স্পষ্ট ভাষী সুললিত কণ্ঠের একজন বক্তা কথা বলতে বলতে জবান বন্ধ হয়ে গেল। ও মুসলমান, তোমার আমার এরকম কথা বলতে বলতে জবান বন্ধ আল্লাহ করে দিতে পারে না? পারে না? স্পষ্ট করে বলুন তো, আল্লাহ পারে কি পারে না? তাহলে যে আল্লাহ বড় জিহ্বার পাশে ছোট জিহ্বা দিলেন, সেই আল্লাহর শুকরিয়া দরকার আছে না নাই? তাহলে সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। বলুন তো, আমরা আলহামদুলিল্লাহ বলার সময় আমাদের গালের জিহ্বাটা নড়াচড়া করেছে না চুপচাপ দাঁড়াই আছে? আচ্ছা, গালের জিহ্বা না নাড়িয়ে কথা বলতে পারবেন কেন? একটু হাত তোলেন তো। হুজুর, গালের জিহ্বা আমি নাড়াবো না, কিন্তু কথা বলবো। সম্ভব? জোরে বলেন সম্ভব? তাহলে গালের ভিতরে জিহ্বা আছে, তাই কথা বলি। এবার বলুন তো, আমার গালের ভিতরে যে জিহ্বাটা আছে, এই জিহ্বাটার চাইতে গরুর জিহ্বা বড় না ছোট? নিশ্চয়ই গরু কথা বলতে পারে। আগেই তো বললেন জিহ্বা আছে তাই কথা বলি। তাহলে গরুর জিহ্বা আছে, গরু কি কথা বলতে পারে? ডেমরার মুসলমানেরা বলুন তো, গরুর জিহ্বা চাইতে মসজিদ জিহ্বা। মহিষ কি কথা বলতে পারে? মসজিদ জিহ্বা চাইতে হাতির জিহ্বা। হাতি কি কথা বলতে পারে? তাহলে মানুষ কেন কথা বলে? প্রশ্ন দরকার, প্রশ্ন আসে না? আসে না? প্রশ্ন না করি আল্লাহর কাছে, আল্লাহ তুমি বলে দাও, গরুর জিহ্বা আছে, মানুষের জিহ্বা আছে, গরুর জিহ্বা আছে, মানুষের জিহ্বা আছে, মহিষের জিহ্বা আছে, মানুষের জিহ্বা আছে, মহিষ কেন কথা বলতে পারে না, মানুষ কেন কথা বলে? বিজ্ঞান রিসার্চ করতে যে একটা অ্যান্সার পেয়ে গেল, বড় জিহ্বার পাশে মানুষের একটা ছোট্ট জিহ্বা আছে। আছে আপনার বড় জিহ্বার পাশে একটা ছোট জিহ্বা আছে? আছে? দেখেছেন? কোনদিন দেখেছে? না দেখে থাকলে আজকে রাত্রি ঘুমানোর আগে হা করে দেখে নেবেন যে বড় জিহ্বার পাশে ছোট জিহ্বা আছে। তাহলে ছোট জিহ্বা সকলের আছে না নাই? এই ছোট জিহ্বাটা কথা তৈরি করে, আর বড় জিহ্বাটা কথা কি করে দেয়? বাইরে করে দেয়। এই ছোট জিহ্বাটা যার নাই, তিনি কথা বলতে পারে না। 3.5 হাত বডির ভিতরে কোটি কোটি টাকার সম্পদ আল্লাহ দিলেন, সব বাদ দিলাম, ছোট্ট একটা জিহ্বার শুকরিয়া আদায় যদি করতে শুরু করি, বছরের পর বছর চলে যাবে, একটা ছোট জিহ্বার শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। এখান থেকে সপ্তাহখান আগে এক বক্তা মাহফিল ওয়াজ করতে করতে হঠাৎ করে জবান বন্ধ হয়ে গেছে। যারা ইউটিউব চালায় তারা সবাই দেখেছে, হঠাৎ করে কি হয়ে গেছে? জবান বন্ধ হয়ে গেছে, আর কোনো কথা বাইর হচ্ছে না। উনি স্টেজে বসে ছেলেদের মধ্যে পানি খেলো, চা খেলো, কথা আর উঠলো না। শেষ পর্যন্ত জনগণের কাছে 2 হাত তুলে বলতেছে, উনি চলে গেলেন। স্পষ্ট ভাষী সুললিত কণ্ঠের একজন বক্তা কথা বলতে বলতে জবান বন্ধ হয়ে গেল। ও মুসলমান, তোমার আমার এরকম কথা বলতে বলতে জবান বন্ধ আল্লাহ করে দিতে পারে না? পারে না? স্পষ্ট করে বলুন তো, আল্লাহ পারে কি পারে না? তাহলে যে আল্লাহ বড় জিহ্বার পাশে ছোট জিহ্বা দিলেন, সেই আল্লাহর শুকরিয়া দরকার আছে না নাই? তাহলে সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। প্রশংসা করি আমি আল্লাহ তাআলার, বিশ্বজাহান সৃষ্টি হলো কুদরতে যাহার, জ্ঞান বিজ্ঞান শিল্পকলা আবিষ্কারক যত, খোদার মহিমা তারা গাইছে অবিরত, মাটির মানুষ চন্দ্রে গেল কুদরতে যাহার, প্রশংসা করি আমি আল্লাহ তাআলা। ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে। কি কথা বলেন? কথা বলেন। ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে। আমরা সবাই বাস করি একই পৃথিবীর অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারোর সঙ্গে, আর মেলে না গলার আওয়াজ, বুড়ি আঙুলির টিপ। আল্লাহ তাআলা আছেন একজন, প্রমাণ হইল ঠিক। সেই আল্লাহর আবারও শুকরিয়া আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি এসেছিলেন এই পৃথিবীতে মানুষের কল্যাণের জন্য,
কিসের জন্য এসেছিলেন? তিনি কি কল্যাণ চাইছেন না কল্লা চাইছেন? এই মুসলমান কথা বলেন, তিনি কি কল্লা কামনা করতেন না কল্যাণ কামনা করতেন? একমাত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া পৃথিবীতে আর যত রাজনৈতিক নেতা এসেছে সব নেতারা মানুষের কল্যাণ কামনা করেছে, আর একমাত্র আমার নবী মানুষের কল্যাণ কামনা করেছে। দুটোই কি কোরআনের আয়াত? দুটোই কোরআনের আয়াত। আলহামদুলিল্লাহি রাব্বিল সমস্ত প্রশংসা যিনি গোটা কুল কায়নাতের রব, গোটা বিশ্বের যিনি রব, তিনি তার প্রশংসা আলহামদুলিল্লাহ। আল্লাহ বললেন আমি হলাম গোটা পৃথিবীর রব, আর গো নবী আপনাকে পাঠালাম গোটা পৃথিবীর রহমত করে। একজন হলো রব্বুল আলামিন আর একজন হলো রাহমাতুল লিল আলামিন। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমার নবী ছিলেন জাতির জন্য রহমত। এই নবী ততক্ষণ পর্যন্ত জাতির কাছে ভালো ছিল যতক্ষণ কোরআনের দাওয়াত না দিয়েছে। কথা বলেন, যেই না কোরআনের হক কথাগুলো বলেছে জাতি তার শত্রু হয়ে দাঁড়িয়েছে। আমরাও দেখি যে আলেমগুলো হক কথা অতীতেও বলেছে এখনো বলছে, এই আলেমদেরকে একদল মানুষ শত্রু মনে করে। আর যারা গোলালুমার বক্তা তারা আগেও ছিল ভালো, এখন টেবিল চাপটাই বলে আমরাও আগে ছিলাম এখনো আছি। বিগত 15 বছরের ভিতরে মুখ মোটে খুলিনি, এখন মঞ্চে উঠলি মনে হয় উনি ছাড়া আর ভালো আলোচক বাংলাদেশে কেউ না। দেখে শুনে মনে হয় ওনারা হলো রাজমিস্ত্রি আর আমরা হলাম জোগাড়িয়ে। কি কথা বলে? তাই চলতেছে না? তাই চলতেছে না? আমার ভাইরা, যে জিনিসটা বুঝাতে চাচ্ছিলাম সেটা হলো নবী ছিলেন রহমত। আল্লাহর নবী একা একা ছিলেন, তবুও তিনি সঠিক পথে ছিলেন। তোমার এখন বহু লোকের দরকার নাই, তুমি যদি একা একা সঠিক পথে চলো, নবীকে যে আল্লাহ রহমত করেছে সে আল্লাহ এখনো বিদায় হয়ে যায়নি। তুমি হকের পক্ষে থাকবা, এটা তোমার দায়িত্ব, আর তোমাকে সাহায্য করা আল্লাহর দায়িত্ব। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। এই আয়াতটা কি কোরআন শরীফে উঠাই দেওয়া হয়েছে? জোরে বলেন, উঠাই দেওয়া হয়েছে। আল্লাহ বলেছেন তোমাদের কোনো চিন্তা নেই, তোমাদের কোনো দুশ্চিন্তা করার দরকার নাই, আমি আল্লাহ তোমাদের বিজয় দেব যদি তোমরা কি হতে পারো। তাহলে আমাদের মুমিন হওয়া দরকার। কি হওয়া দরকার? জোরে বলেন, কি হওয়া দরকার? মুমিন হতে পারলে আল্লাহর রহমত আসবে। বিগত আলেমদেরকে যে কষ্ট করে ফাঁসিতে ঝুলানো হয়েছে, আজকের যারা লম্বা লম্বা কথা আমরা বলি, ওই কষ্ট তো দূরের কথা, যদি 1 বছরের জেল ডেকে দিত তাহলে আজকে যারা বাকবাকুম করতেছে এরা মনে হয় গত শেখ হাসিনা সরকারের কাছে পায়ে ধরে বলতে আমি আর করব না, আমারে মাফ করে দাও। অতীতের আলেমেরা ফাঁসির কাস্টে ঝুলেছে, অতীতের আলেমেরা বছরের পর বছর জেল খেটেছে, কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করেনি। তুমি তার থেকে শিক্ষা নাও, ওই পথে চলো, আজও কালও আল্লাহ বিজয় দেবেই দেবে দেবে। বিজয়ের চাবিকাঠি জনগণের হাতে নয়, বিজয়ের চাবিকাঠি জনগণের হাতে নয়। আমলি বিএনপি জামাত যৌথভাবে নির্বাচন করে ক্ষমতায় যাবে, এর আশাবাদ দাও। যদি আল্লাহ ক্ষমতা কপালে না লিখে রাখে, গোটা দেশের মানুষ সাহায্য করলেও ক্ষমতায় যেতে পারবে না, পারবে না, পারবে না। ক্ষমতার চাবিকাঠি কার হাতে? সেই আল্লাহ কি বুড়ো হয়ে গেছে? সেই আল্লাহ কি দুর্বল হয়ে গেছে? সেই আল্লাহ কি পাকিস্তানে সফর করেছে? তাহলে এত ভাই বল। আল্লাহর পথে থাকো, কেউ না থাকলে আল্লাহ তোমাকে সাহায্য করবে। আমার ভাইরা, নবী রাহমাতুল লিল আলামিন একটু সামনে এগিয়ে যান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একা, আবু জেহেলরা তখন ক্ষমতায়,
গোটা মক্কা নগরী আবু জেহেলদের হাতের মুঠোর ভিতরে, ওরা যেটাই করে সেটাই আইন, ওরা যেটাই বলে সেটাই আইন। বিগত 15 বছর ওই জিনিসটা আমরাই লক্ষ্য করেছি, ওনারা যেটাই বলেছে সেটাই আইন। যদি বলে 5 যদি বলে 6, জনগণ বলিস ওইটাই ঠিক। আর যদি বলিছে 6 জায়গায় 5, জনগণ বলিছে ওটাই ঠিক। ওই সময় একদল টুপিওয়ালারাও তাই বলেছে। কিছু কিছু লোক বলতে ওটা যে 5 কয় না, প্রধানমন্ত্রী বলিছে 6, ওটা 6 হওয়াই লাগবে। আবার কিছু কিছু লোক বলিছে ওটা যে 6, কিছু কিছু টুপিওয়ালারা বলিছে না, প্রধানমন্ত্রী বলিছে 5, ওইটাই মেনে নেওয়া লাগবে, নতুবা চাকরি থাকবে না। কথা কি বাড়াই বললাম না ঠিক বললাম? আমার জাতি কথা ঠিক না ঠিক? সুতরাং দালালি 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 যদি করতে হয়, আল্লাহ এবং রসুলের দালালি করতে হবে। আল্লাহ নবী একা, আবু জেহেল বাহিনী ক্ষমতায়, এমত অবস্থায় মদিনা থেকে একজন লোক আসলেন উট বিক্রি করার জন্য। কি বিক্রি করার জন্য আসছে? তো মক্কার কাবা ঘরে চত্বরে এসে বলতেছে, ভাই উট কিনবেন নাই? উট 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 বিক্রি হবে, উট উট উট। তো একজনের সামনে ভেবে উট কিনবেন, অল্প টাকায় দেবো। কত? কই 100। একটা উটির দাম 100। তো বলতেছে, আমি যদি কিনি আর নেতা যদি শোনে যে সস্তা দামে উট কিনেছি, তাহলে আমার তো এমপি যাবে আর আমার তো শেষ। তো তোমার ভাই কার কাছে বিক্রি করতে হবে না, ওই আমাদের বড় নেতার কাছে বিক্রি করো। তো বলতে, তোমাকে বড় নেতার নাম কি? আবুল হাকাম, যারে আমরা কি বলি? আবু জেহেল। এখন উনি যেই বলতেছে, মুরব্বী সবাই আপনাকে বলেছে উটটা কেনার জন্য। মুরব্বী বলতে, কত দাম? কয় 100। 100 দিয়া। আবু জেহেল বলতে, ঠিক আছে দাও, বেশি দাম না, আচ্ছা দাও। উটটা নিয়ে ঘরের ভিতরে গেছে। কিছুক্ষণ পর বেরিয়ে আসার পরে উট বিক্রেতা বলতেছে, মুরব্বী টাকা? কয় আমারে চেনো? আমারে চেনো? আমার পরিচয় শুনুনি? তুমি উট বিক্রি করি আবার টাকা চাও? তোমার তো সাহস বটে। তো মাসখান পরে এসে ও লোক বলতেছে, আল্লাহ এ কোন জালেমের পাল্লায় পড়লাম আল্লাহ। ওরকম লোক বোধহয় আমাদের বাংলাদেশে ছিল না, ওরকম লোক বোধহয় আমাদের বাংলাদেশে ছিল না। কত লোকের জমি ভাগি দিয়েছে, কত লোকের দোকান লুট করেছে, কত লোকের ব্যবসা প্রতিষ্ঠান আক্রমণ করেছে, কত জায়গায় সাদা ধরেছে, কত মায়ের ইজ্জত নষ্ট করেছে, কত লোকের মিথ্যা মামলা দিয়েছে, কত লোককে রাস্তায় গুলি করে মেরেছে। এরাম সন্ত্রাসী, এরাম চোখি আবু জেহেলের রক্তে জন্মের উত্তরসূরি কি আমার বাংলাদেশে ছিল? তাহলে আবু জেহেলের গালাগালি দিয়ে লাভ? আবু জেহেল তো আমাদের গ্রামগঞ্জেও ছিল। আবু জেহেলের হাত থেকে আল্লাহ আমাদের হেফাজত করেছে, আল্লাহুম্মা আমিন। তো লোকটা চিন্তা করলে 1 মাস পরে যখন আসতে বলতেছে যাই, 1 মাস পরে আবার আসবে। ঠিক 1 মাস পরে লোক এসে বলতেছে, নেতা টাকা? কয় আরো 1 মাস পরে এসে। এই করতে করতে 6 মাস গেছে। তো লোকের উটির দাম কত? 6 মাসে আরো 300 টাকা খরচ হয়ে গেছে। তখন ও লোক প্রতিজ্ঞা করিয়েছে যে আজকে টাকা হয় দেবে আর নায়া সাবন। তো এসে বলতেছে, মুরব্বী আজকে টাকা কি আপনি দেবেন? কথা বললি বললো কাল আলাদা করে ফেলবে। তো লোক চিন্তা করলে আজকে এটা বিচার দেয়। এখন যেয়ে দেখে কাবা চত্বরে সব এমপি মন্ত্রীরা বসে বসে আড্ডা দিচ্ছে। তা যেই বলতেছে, এই যে ভাইরা আমি এক মহাবিপদে। কি বিপদ? ওই যে ঘরে থাকে মুরব্বী, ওই মুরব্বীর কাছে একটা উট বিক্রি করেছি 100 টাকা। 6 মাস হাঁটাহাঁটি করতে গিয়ে আরো 300 টাকা খরচ হয়ে গেছে। আমার এই টাকাটা একটু উদ্ধার করে দেওয়া যাবে? এমপি মন্ত্রীরা বলতে, উনি আমাদের বস আর আমরা ওনার সাগরিদ, বসের বিচার আমরা করতে পারবো না। তবে তুমি টেনশন করো না, বিদেশি মানুষ একেবারে ফিরাইয়ে দেব না। আমরা আছি কাবার দক্ষিণ প্রান্তে, উত্তর প্রান্তে যেয়ে দেখে একটা লোক একা একা বসে আছে, তার কোনো খাদেম নাই, ডাইনে বামে পিছনে কোনো লোক নাই, লোকটা বড় একা। কিন্তু আমার সমাজে ওই লোকটা সবচেয়ে সৎ মানুষ।
বলুন তো সেই লোকটিকে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লোকটি ভালো মন্দ কিছু না ভেবে ওই পাশে যেই বলতেছে, ভাই মহা বিপদ। আল্লাহ নবী বললেন, বিপদটাকে এই ঘটনা, 100 টাকার উট, 300 টাকা খরচ। এখন একটু টাকাটা উদ্ধার করে দেন, নেশাটা করি নেতা। শোনার মাত্রই আল্লাহ নবী লোকটির হাত ধরলেন। আবু জেহেলের বাড়ির সামনে যেই নেতারে ডাকতেছে, চাচাজি নেতাজি, চাচাজি নেতাজি, চাচাজি নেতাজি। আবু জেহেল কয়, কি খবর ভাতিজা? কয়, বাইরে আসেন। এদিকে এমপি মন্ত্রী হাততালি দিছে, ঢোল বাটাচ্ছে, বলছে আজকে খেলা হবে, আজকে খেলা হবে, খেলা হবে, আজকে খেলা হবে। তো আবু জেহেল বেরিয়ে আসার পরে বলতেছে, উট কিনেছেন? হ্যাঁ। কতদিন হয়েছে? মাস 6 হতে পারে। টাকা দেন না কেন? এ লোক টাকা পাবে? কয় হ্যাঁ পাবে। তা দেন না কেন? আবু জেহেল তখন রেগে গিয়ে বলছে, তুই আবার এই মুহাম্মাদের সঙ্গে নালিশ করতে গেছিস? ভাতিজা চুপ করো, আমি এক্ষুনি টাকা এনে দিচ্ছি। আবু জেহেল ঘরের ভিতরে গেল, 100 টাকা এনে লোকটার হাতে দিয়ে বলল, ভাই একটু দেরি হয়েছে, কিছু মনে করো না। দেরি হয়েছে তাই 6 মাস, আর যদি দেরি না হইতো হয়তো 6 বছর চলে যেত। একটু দেরি হয়েছে, কিছু মনে করো না। লোকটি টাকা নিয়ে চলে গেল। নবীজি ধ্যানমগ্ন ছিলেন, যেখানে সেখানে যেয়ে বসে বলল, নেতারা যেই বলতেছে সেই তো টাকা দিলেন, তো সময় দেরি করলেন কেন? এটা আপনার খাস লাভ, এটা আপনার চরিত্র, এই চরিত্র পরিবর্তন হবে না। আবু জেহেল বলছে, টাকা কি আর এমনি দিছি রে ভাই? আমি যা দেখেছি তা যদি তোরা দেখতিস, তোদের সব করার পাতলা পায়খানা হয়ে যেত। কয়, কি দেখেছেন আপনি? আমি দেখলাম নবীজি বলতেছে, চাচা লোকটার টাকা দেন, চাচা লোকটার টাকা দেন। আমি লক্ষ্য করলাম মুহাম্মাদের দুই পাশে 2 জন তরবারি ধরে দাঁড়ায় আছে, আর তরবারি দিয়ে ইঙ্গিত করতেছে, আর বলছে টাকা ফেল, টাকা ফেল, নতুবা কাল্লা আলাদা হয়ে যাবে, টাকা ফেল। আমি ভাই আর সহ্য করতে না পেরে টাকায় দিয়েই দিয়েছি। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন কয়জন? তিনি সত্যের পক্ষে লড়াই করেছেন না অসত্যের পক্ষে লড়াই করেছেন? বলুন তো, সত্যের পক্ষে যখন ময়দানে নেমেছে, 2 জন তরবারিধারী লোক তার পাশে সাহায্য করেছে। ওই 2 জন তরবারিধারী লোক কোথা থেকে এসেছে? আল্লাহর ফেরেশতা 2 জনকে পাঠিয়েছে, আমার মুহাম্মদ একা এখন একটা হকের পক্ষে লড়াই করতেছে। তোমরা যাও, মুহাম্মদ যেন হতাশ হয়ে ফিরে না আসে। সেদিন তরবারি দেখায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাতির কল্যাণে কাজ করতে যদি পারে, ও আমার জাতি সেই নবীর উম্মত তো আমরাই। কথা বলেন, সেই নবীর উম্মত আমরা না? তাহলে তুমি হকের পক্ষে কথা বলে ময়দানে নামো, ফেরেশতা তোমার পক্ষেই সাহায্য করবে। তাহলে নবী একা থেকেও ময়দানে কাজ করেছে। সেই নবীর নাম শোনার পরে যদি কেউ দুরূদ শরীফ না পড়ে, বুঝতে হবে লোকটা বড় কৃপণ, বুঝতে হবে লোকটা বড় বকিল। এই জন্য নবীর নামে দুরূদ আর সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, 4টা মাহফিল এই এলাকায় করেছি। একটা করেছি হলো আতাইকুলা, আর একটা করেছি হলো হাফিজি মাদ্রাসা, আর একটা করেছি হলো সাতিয়া। সাতিয়া আলোচনা করেছিলাম আল ইমরান 104 নম্বর আয়াত। আতাইকুলার আলোচনা করেছিলাম সূরা। এরপরে ফরিদপুর বাজারে একটা করেছিলাম আহজাব, আর একটা করেছি সূরা হজ। আজকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরাতুন নিসার 58 নম্বর আয়াত। সূরা নিসার এই আয়াতের পরে ভিত্তি করে কিছুক্ষণ কথা হবে। কারা কারা চলে যাবেন তারা তারা একটু হাত তোলেন। শেষ করে যাবেন, কিন্তু আমাকে নিয়েই যেতে হবে। এবার আমি আপনাদের কাছে হাত দেখতে চাই, কারা কারা থাকতে রাজি আছেন একটু হাত উঁচু করে দেখান।
শোনেন ভাই, আমি বলি হাত উঁচু করে রাখেন, হাত উঁচু করে রাখেন। যারা যারা থাকবেন না তারা হাত উঁচু করবেন না। আমি যে হাত উঁচু করার পরে আপনারা বলবেন হুজুর আমি একটু পরে আসতেছি, তা হবে না। 12টা পর্যন্ত থাকাই লাগবে। যদি বলেন হুজুর আমি এতক্ষণ থাকতে পারবো না, তাহলে এক্ষুনি যান আপনি, হাত নামান। এবার থাকলেন আপনাকে, আল্লাহ নবী বলেন আল কুরআনু শাফিআম মুশাফফা ওয়া মাহিল্লু মুসাদ্দিকান মান জালাহু আমামাহু কদ্দাহু ইলাল জান্নাহ ওয়া মান জালাহু খালফাহু সাকাতাহু ইলান নার। এই কোরআন কিয়ামতের দিন কারোর পক্ষে সুপারিশ করবে, আবার কারোর বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করবে। কে বলছে? নবী। নবী 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 বলতেছেন এই কোরআন কিয়ামতের দিন কারোর পক্ষে সুপারিশ করবে, আর কারোর বিপক্ষে আল্লাহর কাছে নালিশ করবে। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ কোরআন কাদের পক্ষে সুপারিশ করবে? নবী বলেন যারা কোরআনকে সামনে রাখবে, কোরআনের আলোচনা থেকে উঠবে না, কোরআনের আলোচনা শোনার জন্য সময় দেবে, কোরআন যা বলেছে তাই মেনে চলবে, কিয়ামতের দিন এই সমস্ত লোকগুলোরে নিয়ে কোরআন আল্লাহর জান্নাতে চলে যাবে। তাহলে কোরআন সামনে রাখলে কোরআন আপনাকে কোথায় নিয়ে যাবে? জোরে বলেন কোথায় নিয়ে যাবে? এখন এই দুই গ্রুপ দুই পাশে বসে আছেন, নারীরা বসে আছেন, আপনাদের জান্নাতের দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যাদের জান্নাতের দরকার নেই তারাই চলে যাচ্ছে, কারণ ওনাদের জান্নাত কেনা হয়ে গেছে, ওনাদের আর জান্নাতের দরকার নেই। তবে হ্যাঁ মুরব্বী যাচ্ছে যাক, উনি আবার আসবে ইনশাআল্লাহ। আমাদের কি জান্নাতের দরকার আছে? তাহলে আল্লাহ রাসূল বলেছেন কোরআনকে যারা সামনে রাখবে কোরআন তাদেরকে টেনে টেনে কোথায় নিয়ে যাবে। আর এই কোরআনকে যারা পিছনে রাখবে, দেখেন একজন চাদরওয়ালা ব্যক্তি উঠেছেন, বলুন তো কোরআন ওনার পিছনে না সামনে? ওনার দিকে খেয়াল করেন, ওই যে চাদরওয়ালা ব্যক্তি একজন উঠে গেলেন, কোরআন ওনার পিছনে না সামনে? উনি যেতে পারেন, উনি কোন কায়দার মুসলমান আমার জানা নেই, উনি যেতে পারেন। তবে আমার হাদিসটা শুনে যান, যে ব্যক্তি কোরআনকে পিছনে ফেলাই চলে যাবে, কিয়ামতের দিন কোরআন তাদের পিছন দিক থেকে ধাক্কা দিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে। আল্লাহ রাসূলের কথা সত্য না মিথ্যা? আরো জোরে বলেন সত্য না মিথ্যা? তাহলে নবী বলেছেন যারা কোরআনকে পিছনে ফেলাই রেখে চলে যাবে, কোরআন তাদের ধাক্কা দিয়ে কোথায় নিক্ষেপ করবে। আমি তো টাইম বলেই দিলাম, 12টার উপরে যাওয়ার নিয়ত মোটেও নাই। ইতিমধ্যে 11টা বেজে গেছে, তাহলে 12টা বাজতে আর কতক্ষণ সময় বাকি আছে? 50 মিনিট আলোচনা হবে, 5 মিনিট অন্য কথা, আর 5 মিনিট মোনাজাত 12টার ভিতরে শেষ করব। তাহলে 50টা মিনিট কোরআনকে সামনে রেখে থাকা যাবে? জোরে বলেন যাবে? হয়তো এই বিশ্বাসে আল্লাহ জান্নাত দিয়ে দিতে পারে। কথায় বলে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে, ভক্তিতে মেলায় বস্তু তর্কে। আমরা যদি বিশ্বাস করি আজকের এই মাহফিলে যে হুজুরের এই হাদিসটা সত্য, কোরআন সামনে রাখবে, কোরআন আমাদের টেনে কোথায় নিয়ে যাবে? আল্লাহ বিশ্বাস করুন, আল্লাহ আপনার এই বিশ্বাসের কারণে জান্নাত দিয়ে দেবে। আল্লামা সাঈদী একটা ওয়াজ করেছিলেন, উনি বলেছিলেন, কথাটা মনে হয় আপনাদের মনে আছে, অনেকে শুনেছেন, উনি বলেছিলেন যে এক ছাত্র মাদ্রাসায় গেছে, এটা তো মাদ্রাসা নাকি, এক ছাত্র মাদ্রাসায় গেছে, তা মাদ্রাসায় যখন যায় তখন মাদ্রাসায় যাওয়ার পথে একটা নদী নৌকায় পার হতে হয়। তো একদিন দেরি হয়ে গেছে, ওস্তাদ জিজ্ঞেস করছে এই দেরি হলো কেন? কয় হুজুর ওই পথে এক নদী। তো বলতে নদীটাই কি? কয় নৌকা ছিল না। কয় তুই না মাদ্রাসা ছাত্র, তোর বুকি আছে কোরআন, যেদিন নৌকা থাকবে না সেদিন বিসমিল্লাহ বলে পানিতে পা দিবি, পার হয়ে চলে আসবি। তো ছাত্র বলিস আল্লাহর কালাম যখন তো হলু হতি। পরে 2-4 দিন পরে এসে দেখে নৌকা নাই, বিসমিল্লাহির রহমানির রহিম বলে পা দেছে, ও পার হয়ে চলে এসেছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন? বলুন তো ওই ছাত্রের অন্তরের ভিতরে বিশ্বাস এসেছে যে বিসমিল্লাহ আমাকে আল্লাহ নদী পার করে দিতে। ছাত্র কামেল পাস করা হয়ে গেছে, দাখিল পাস করা হয়ে গেছে, সুপারিনটেন্ডেন্ট হুজুরের দাওয়াত করেছে, হুজুর আমার বাড়িতে একটু দাওয়াত। হুজুরকে নিয়ে যাচ্ছে, যেতে যেতে হুজুরকে নিয়ে যাচ্ছে, যেতে যেতে হঠাৎ করে দেখে নৌকা নাই। হুজুর বলতে কিভাবে পার হবে? হুজুর ওই যে আপনি শিখাই দিলেন, আসেন পার হই। তো বলছি তুই একটু আগে যা। ছাত্র বিসমিল্লাহ বলে পার হয়ে গেছে। হুজুর উপরে দাঁড়াই বলতেছে এটা কি সম্ভব?
এত পানি আর বিসমিল্লাহ বলে পা দিলি পার হওয়া যাবে, এ কি সম্ভব? তো ছাত্র পার হয়ে বলতে হুজুর আসেন, আসবো তো নৌকা তো রেখে। হুজুর ওই যে বিসমিল্লাহ, আসেন আপনি তো আমার শিখাইছেন, আসেন। এখন হুজুর ইতিস্থিত করতেছে পার হওয়া যাবে না, ডুবে যাব না কাপড় ভেজবে, এই করতে করতে যেই না পা দেশে আর হুড় মুড় করে নদীর ভিতরে গিয়ে পড়িয়েছে। ছাত্র বলতে কি হইলো? কয় বাজান, আমি যেটা বলেছিলাম বিসমিল্লাহর বরকত বলতে যে তুই বিশ্বাস করেছিলি, এই জন্য আল্লাহ পাক তোর বরকত দিয়েছে। আর আমি তোর শিখাইছিলাম কিন্তু আমার অন্তরে বিশ্বাস ছিল না, এই জন্য আমার পানিতে ভিজতে হয়েছে। বন্ধুগণ, আমি হাদিসটা বলেছি, আমার বানানো হাদিস নয়। আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তিরা কোরআন সামনে রাখবে, কোরআন অনুসারে চলবে, কিয়ামতের দিনে কোরআন তাদের টেনে কোথায় নিয়ে যাবে? আর এই কোরআনকে যারা পিছনে রেখে চলে যাবে, তাই সেটা সামনের লোক হোক আর পিছনের লোক হোক, এই কোরআন ধাক্কা দিয়ে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। তাহলে আমি আপনাদের দেখতে চাই, আপনারা কোরআন নিয়ে জান্নাতে যেতে চান না কোরআনের ধাক্কা খেয়ে জাহান্নামে যেতে চান? কোরআন নিয়ে জান্নাতে যেতে চান কারা কারা একটু হাত তোলেন তো সবাই। আল্লাহ হাত তুলে, ভাই হাত তোলেন, এর ভিতরেও বরকত আছে ভাই, হাত তোলার ভিতরেও বরকত আছে। কোরআন কিন্তু ভিডিও করতেছে, এই যে ক্যামেরাগুলো যদি আপনাদের ভিডিও করে 10 বছর পরে ছাড়তে পারে, কোরআন এখন ভিডিও করে কিয়ামতের দিন আল্লাহরে দেখাতে পারবে না ভাই? তাহলে কোরআন ভিডিও করতেছে, দয়া করে কোরআনের পক্ষে আপনারা হাত তুলুন, আল্লাহ পাক কোরআনের পক্ষের হাতগুলোরে কবুল করে নিক। আরো জোরে বলেন আমিন। হাত নামান। তাহলে আমি কোন সূরা থেকে আলোচনা করব? কত নম্বর আয়াত? 58 নম্বর আয়াত। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের শেষ মোনাজাত পর্যন্ত কবুল করুক, সকলে মিলে বলুন আমিন। বন্ধুগণ, ফরিদপুরের এই ডেমরার ওই পাশে সাতিয়ার রোডে যদি একটা মেডিকেল কলেজ হাসপাতাল তৈরি করা হয়, তাহলে সেখান থেকে কি বেরিয়ে আসবে? প্রতি বছর 2-1 ডাক্তার বেরোবে না ভাই? যদি এখানে একটা ইঞ্জিনিয়ারিং কলেজ তৈরি করা হয়, তাহলে প্রতি বছর কি বেরিয়ে আসবে? ইঞ্জিনিয়ার বেরিয়ে আসবে। যদি এখানে একটা কৃষি বিশ্ববিদ্যালয় তৈরি করা হয়, একজন কৃষিবিদ বেরিয়ে আসবে। ঠিক তদ্রুপ ডেমরা দাখিল মাদ্রাসা তৈরি করা হয়েছে, এরা নবীর ঘর। প্রতি বছর এখান থেকে জান্নাতি যুবকেরা বেরিয়ে আসে, এরা একদিন দেশের বড় বড় মাওলানা হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লামা সাইদির বাড়ি গেছেন, কেটে হাত তোলেন তো। আল্লামা সাইদির বাড়ি কারা গেছেন? এখানে কেউ যাওয়া লোক নাই। আল্লামা সাইদির বাড়িটাই একেবারে নদীর কিনারায়, একেবারে প্রত্যন্ত অঞ্চল। সেখান থেকে যদি একটা বিশ্বনন্দিত আলেম বেরিয়ে আসতে পারে, নিশ্চয়ই ডেমরা মাদ্রাসা থেকে একজন বিশ্বনন্দিত আলেম বেরোতে পারে। নেজামি সাহেবের বাড়ি কোন জায়গায়? একেবারে গ্রামের। আমি গেছি সেখানে, একেবারে ওই পাশে মাঠ, মাঠের কিনারায় বাড়ি। কি কথা ঠিক না? মাঠের কিনারায় বাড়ি, যেতে গেলে কত কষ্ট। এখান থেকে বেরিয়ে গেলেন একজন বিশ্ব রাজনীতিবিদ। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। যারা আওয়ামী লীগ করেন, মুজিবারের বাড়ি কোন জায়গায়? গোপালগঞ্জ না, গোপালগঞ্জে, যেখানে তার বাড়ি একেবারে প্রত্যন্ত অঞ্চল। সেখান থেকে বেরিয়ে আসলেন মুজিবার। কথা বলেন ঠিক না ঠিক? বগুড়ায় জিয়ার বাড়ি গেছেন কেউ কোনোদিন? গাবতলী জিয়ার বাড়িটা প্রত্যন্ত অঞ্চল। সেখান থেকে বেরিয়েছে বড় বড় মহামানব, বড় বড় নেতারা বাহিরে আসছে। ফরিদপুরের ডেমরা মাদ্রাসা থেকে বড় আলেম বাহির হতে পারে, এটা কি আপনাদের বিশ্বাস হয়? এখন এই প্রতিষ্ঠানটা টিকাই রাখলে আলেম তৈরি হবে। এখন টিকাই রাখবেন না ধ্বংস করবেন? টিকাই রাখবেন না ধ্বংস করবেন? এখন টিকাই রাখতে গেলে দুটো কাজ করতে হবে। একটা কাজ হচ্ছে মাদ্রাসার বিরোধিতা করতে হবে, আর এই মাদ্রাসা কোনো সাহায্য করলে হবে না, তাহলে মাদ্রাসা টিকে থাকবে। তাহলে টিকে থাকতে গেলে কি করা লাগবে? না শুধু সাহায্য করলেই টিকে থাকবে না, ছাত্র ছাত্রী দেওয়া লাগবে। সাহায্য করলেন, বিরাট বিল্ডিং তৈরি হয়ে গেল। 2 বছর 4 বছর দাখিল পরীক্ষায় কেউ অংশগ্রহণ করলো না, কিছু করা লাগবে না, প্রতিষ্ঠান এমনি বন্ধ। সুতরাং ছাত্র ছাত্রীও দেওয়া লাগবে, প্রতিষ্ঠানে টাকাও দেওয়া লাগবে, কারণ আল্লাহ রাসূল বলেছেন মাদ্রাসাগুলো আমার ঘর। তাহলে সব মাদ্রাসায় যদি নবী বসবাস করে, নবীর এই ঘরের জন্য 50টা টাকা যদি আপনার কাছে দাবি করি, যদি পকেটে থাকে, যদি না দেন, আপনি নবীর মাদ্রাসার শত্রু। আপনাদের সামনে তেলাওয়াত করেছি কোরআন শরীফের 5 নম্বর পারা থেকে। কয় নম্বর পারা? 5 নম্বর পারা। কোরআন শরীফের সূরা কয়টা? 114টা সূরা,
114টা সূরা থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। কোরআনের লেখা 114টা সূরার ভিতর থেকে 4 নম্বর সূরা থেকে তেলাওয়াত করেছি। তাহলে কয় নম্বর পারা? 4 নম্বর পারা। কয় নম্বর সূরা? না, 4 নম্বর সূরা। কোরআন শরীফের আয়াত কত? 6666 আয়াতের ভিতর থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি কয়টা আয়াত? মুসলমান কথা বলেন, কয়টা আয়াত? না, তেলাওয়াত করেছি কয়টা আয়াত? একটা আয়াত। এই আপনারা কোন দিক আছেন? মন মানসিকতা কোন দিক আপনাদের? শুধু টাকা দেওয়ার দিকে মন মানসিকতা? আবারও বলি শোনেন, কোরআন শরীফের পারা কয়টা? সবাই আমার দিকে মুতাওয়াজ্জিহ হন। টাকা পয়সা যা উঠেছে আলহামদুলিল্লাহ, এবার মুতাওয়াজ্জিহ হন। কোরআন শরীফের পারা কয়টা? আমি কয় নম্বর পারা থেকে তেলাওয়াত করেছি? 5 নম্বর পারা। কোরআন শরীফের সূরা কয়টা? 114টা। 14টা সূরা থেকে কয় নম্বর সূরা থেকে তেলাওয়াত করেছি? 4 নম্বর সূরা থেকে। এইবার তো বুঝি আসছে। কোরআন শরীফের আয়াত কয়টা? 6666টা আয়াতের ভিতর থেকে আমি আপনাদের সামনে কয়টা আয়াত তেলাওয়াত করেছি? একটা আয়াত তেলাওয়াত করেছি, সেটা হচ্ছে সূরা নিসার কত নম্বর আয়াত? 58 নম্বর আয়াত। 5 10 8 58। ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহিন আলম, যুগ্ম আহ্বায়ক, স্বেচ্ছাসেবক দল, ফরিদপুর উপজেলা, 2000 টাকা। এবার যেগুলো আসে রেখে দেন, আমি পরে বলতেছি। এখন সবার বললে হবে না, কারণ সব বললে আওয়াজ হবে না। 600 টাকা দেশেন হলে আব্দুল কাদের, রতনপুর, নগদ 600 টাকা। বাকিগুলো আপনার সামনে রেখে দেন, আমি পরে বলতেছি। আমার ভাইয়েরা, এই সূরাটা, এই আয়াতটা যখন নাজিল হলো, আল্লাহর নবী তখন মদিনারও প্রেসিডেন্ট, মক্কারও প্রেসিডেন্ট। এই 58 নম্বর আয়াত যখন নাজিল হলো, রাসূল তখন কোন জায়গার প্রেসিডেন্ট? মক্কারও প্রেসিডেন্ট, মদিনারও প্রেসিডেন্ট। এতদিন শুনে আসছি 13 বছর রাসূল মক্কায় জীবন যাপন করেছে, 10 বছর ছিল রাসূল মদিনার প্রেসিডেন্ট। ও আমার সাথী ভাইরা, ও আমার বন্ধুরা, ডেমরার মুসলমানেরা, বলুন তো, বলুন তো, বলুন তো, সকলের কাছে বলি, সারা জীবন শুনেছেন রাসূল হলো মদিনার প্রেসিডেন্ট, এখন শোনা যাচ্ছে মক্কারও প্রেসিডেন্ট, মদিনারও প্রেসিডেন্ট। বলুন তো, নবী মদিনার প্রেসিডেন্ট, মক্কার প্রেসিডেন্ট, কাজটা কি ঠিক? আবারও বলেন, কাজটা কি ঠিক? আরে ভাই, নবী মানুষ, নবীর চাইতে ভালো মানুষ সমাজে আর কেউ? সেই লোকটা আবার প্রেসিডেন্ট হবে কেন? সেই লোক আবার রাজনীতি করবে কেন? তারপরেও বলে ঠিক। তাহলে নবী রাজনীতি করা যদি ঠিক হয়, টুপিওয়ালারা কেন রাজনীতি করতে পারে না? যেই না টুপিওয়ালারা ভোট চায়, যেই না মৌলবীরা ভোট চায়, সেই কিছু গোড়মুড়ো বের করা ইসলামের দুশমনেরা বলে, হুজুর মানুষ মসজিদে থাকবে, রাজনীতি চলবে না। এরকম বলা লোক এই মজলিসে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ওরা অতীতেও ছিল, ওরা এখনো আছে, ওরা কিয়ামত পর্যন্তই থাকবে। তাহলে নবী রাজনীতি করেছেন, এটা যদি জায়েজ হয়, আলেমেরা রাজনীতি করবে না, নবীর শিখানো পথ। আল্লাহর নবী যখন মক্কা মদিনার প্রেসিডেন্ট, তখন এই আয়াতটা নাজিল হয়। বলুন তো, নবুয়ত পাওয়ার পরে নবী মক্কায় ছিলেন কত বছর? নবুয়ত পাওয়ার পরে নবী মক্কায় ছিলেন কত বছর? 13 বছর। এই 13 বছরের ভিতরে নবীজি খেয়াল করেছেন, প্রতি সোমবার আর প্রতি শুক্রবারের দিন, প্রতি সোমবার আর প্রতি শুক্রবারের দিন বড় বড় নেতারা কাবার চত্বরের ভিতরে ঢুকতো। কাবার চত্বরের ভিতরে ঢোকার আগে সমস্ত পোশাকগুলো খুলে সব কাবার বাইরে রাখতো, রেখে একেবারে আল্লাহ যেভাবে দুনিয়ায় পাঠাইছে ওইভাবে ন্যাংটা ন্যাংটি হয়ে কাবার ভিতরে ঢুকতো। জনগণ জিজ্ঞেস করতো, কাপড় খুলে ঢোকো কেন? ওরা বলতো, আল্লাহ তো জন্মের সময় কাপড় দেয়নি, এই জন্য এখনো আল্লাহর সামনে যাচ্ছি, কাপড় পরার দরকার নেই। এরা বেহা, এ বেহা তখনও ছিল, এ বেহা এখনো আছে। কিছু কিছু লোক হয় ন্যাংটা বাবা, কাপড় খোলা বাবা, কাপড় খোলা বাবা, এরকম বাবা আছে না? জোরে বলেন, আছে না?
এখনো তো খেলা শুরুই হয়নি। খেলা শুরু হয়েছে এখনো? খেলা তো শুরু হবেই বা, কারণ টাকা কালেকশনের আগে কোনো খেলা হয় না। টাকা কালেকশন শেষ, কমিটির দায়িত্ব শেষ, এবার আমার দায়িত্ব, আমার চালান চালাবে। ও তুমি বললু চালাবো না বললু চালাবো দুলো ভাই। বিএনপি লিডার কি বলেছে আমি অফিসে বসে শুনেছি, উনি নিজেই বলেছে জিহাদির মঞ্চে উঠতে দেয়নি, সেসব কথা আমার ভালোই 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 মনে আছে। কি অন্যায় করেছিলাম সেদিন আমরা, মাহফিল থেকে নেমে আমাদেরকে চোরের মতন পালিয়ে যেতে হয়েছে। তাহলে সব আমরা আমাদের মনে আছে। আর এখন যদি ওই কথাগুলো বলতে না পারি, কোরআনের মাহফিল তোমার দরকার নাই, অবশ্যই জাতির সামনে কথাগুলো তুলে ধরতে হবে। সাতিয়ার চেয়ারম্যান কি করেছিল সবাই জানি না আমরা? সে ব্যথা তোমার গায়ে লাগে এই জন্য নাদুস নাদুস কথা বলো, ও ব্যথা আমার গায়ে লেগেছিল, অবশ্যই আমার দিলে ক্ষত রক্ত ক্ষয়ের করণ হচ্ছে। তুমি কি বুঝবা? তুমি তো ময়দানেই ছিলে না। সেদিন যারা ময়দানে ছিল আর আমরা যারা মঞ্চে ছিলাম, সেদিন জানিছিলাম ওই হাইনাদের আচরণটা কত জঘন্যতম, কত হিংস্রের মতন আচরণ ছিল তাদের সাথে। এখানে মুরব্বীরা এখানে অনেকে ছিলেন না, আপনারা কথা বলতে শুরু করতে পারিনি, চারিদিক থেকে হাইনার মতন আক্রমণ করলো। যদি সবাইকে ক্ষমা করে দেন, বিডিআর হত্যা মামলার আসামিদের কি করবেন আপনারা? যদি সবাইকে ক্ষমা করে দেন, তাহলে হেফাজতের আলেমদেরকে লাইট কিভাবে গুলি করে মারলো, এই হেফাজতের আলেমদের জবাব কেমন করে দেবেন আপনারা? আল্লামা সাঈদীর কি অপরাধ ছিল? আল্লামা সাঈদীর 13 বছর ওরা জোর করে জেলখানায় বন্দী করে রেখেছিল। তারপরে আল্লামা সাঈদীকে স্ট্রোকে মারা গেছে, আল্লামা সাঈদীকে ইনজেকশন করে মেরে দিয়েছে ওরা। আর এই কথাগুলো বলা যাবে না। কে বলেছে বলা যাবে না, কোন লোক বলেছে বলা যাবে না। যতক্ষণ 3.5 হাত বডির ভিতরে রক্ত থাকবে, যতক্ষণ 3.5 হাত ভিতরে রূহ থাকবে, ততক্ষণ সত্য কথা বলতেই হবে, বলতেই হবে, বলতেই হবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিক। তাহলে আমার আলোচনা শেষ পর্যন্ত থাকবেন তো? এইবার যদি কোনো ওঠে তাহলে কোনো লোক উল্টি খবর আছে। কিন্তু আমার ভাইয়েরা, যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, আল্লাহ নবী যখন আয়াতটা নাযিল হলো, নবী তখন মক্কা রবে ছিলেন, মদিনার। সপ্তাহে কয়দিন কাবা ঘরের ভিতরে ঢুকতেন? 2 দিন কাবার ভিতরে ঢুকতেন। কাবার ভিতরে ঢোকার পর ওরা ন্যাংটা হয়ে সব কাবা তওয়াফ করতেন। নবীজির মনটা চাইলো, নবীজির মনটা চাইলো, নবীজির মনটা চাইলো আমি একটু কাবার ভিতরে ঢুকবো, কিন্তু সরকার ওরাই আমাদেরকে তো ঢুকতে দেবে না। বলুন তো, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় কোন টুপিওয়ালা ইচ্ছা করলে কি জাতীয় সংসদে ঢুকতে পেরেছে? জোরে বলেন, পেরেছে? বিএনপির 2-1 এমপি কি ছিল, তারা যে একটু কোরআনের কথা বলতো, সেই ওদেরকে মৌলবাদ বলে গালিগালাজ করতো, তিরস্কার করতো। অথচ মমতাজ যখন গান বলতো, তখন বড় চেয়ারের থেকে ছোট চেয়ার পর্যন্ত সব হাততালি দিত। মমতাজের মতন লোক গান বলার সুযোগ পাইল, আর আলেমেরা জেল খেটে মরল। এই দেশ বড় কঠিন দেশ। আজকে একজন হিন্দু ভদ্রলোক গ্রেফতার হয়েছে, শুনেছেন আপনারা? কি ওরা হলো তন্ময় না চিন্ময়? চিন্ময় কৃষ্ণ দাস, একজন হিন্দু ভদ্রলোক আমাদের দেশে গ্রেফতার হয়েছে। তার কারণ হলো তিনি রাষ্ট্রদ্রোহী কাজ করেছেন, হিন্দুদের উস্কাই দিয়েছেন, জাতীয় পতাকার উপরে ওদের গেরুয়া পতাকা তুলে দিয়েছে। জাতীয় পতাকার উপরে যদি কারোর পতাকা ওঠে, নিশ্চয়ই সেটা দেশের অবমাননা করা হয়, রাষ্ট্রের অবমাননা করা হয়। বাংলাদেশ জামাত ইসলামের একটা পতাকা আছে, আওয়ামী লীগের একটা পতাকা আছে, জাতীয় পার্টির একটা পতাকা আছে, বিএনপির একটা পতাকা আছে। পতাকাগুলো কি দেশের পতাকার নিচে থাকবে না উপরে থাকবে? নিচে থাকবে। কখনো কোন অবস্থায়
কোন পার্টির পতাকা উপরে উঠবে না, তাহলে সে রাষ্ট্রদ্রোহ মামলা। এই হিন্দুরা, এই হিন্দু পরিষদের এরা একটা সমাবেশ করে এরা সেই চট্টগ্রামে ওরা পতাকা, ওদের পতাকা উপরে তুলেছিল, এই জন্য রাষ্ট্রদ্রোহের একটা মামলা হয়। সেই মামলায় গ্রেপ্তার দেখানো হয় চট্টগ্রাম আদালতে। আদালতে গ্রেপ্তার দেখানোর পরে ওরা এত আন্দোলন করেছে, মনে হলো দেশটা হিন্দুদের, আমরা সব নয়দা। শেষ পর্যন্ত ওই আদালতের যিনি প্রসিকিউটর ছিলেন তাকে নির্মম ভাবে রেল লাইনের পরে ফেলাইয়ে কোপাইয়ে জবাই করে হত্যা করা হয়েছে। যে ব্যক্তি হত্যা হয়েছেন তিনি হচ্ছেন অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলী। তিনি ছিলেন তৎকালীন সময় একটা ইসলামী আন্দোলনের ছাত্র দলের লিডার। আমরা এই ফরিদপুরের মাটিতে দাঁড়িয়ে এই হত্যাকাণ্ডের জন্য সুষ্ঠু বিচার দাবি করছি। আপনারা কি সবাই একমত? আপনারা সবাই একমত? ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলি আপনি একা নয়, আপনার সঙ্গে আমরা 18 কোটি মানুষ আছি। কথা বলেন ঠিক না ঠিক? এই সমস্ত হিন্দুদের বিচার যদি আমরা এদেশে করতে না পারি, তাহলে আমাদের তো টোপলা টুলি বেরিয়ে নিয়ে চলেই যেতে হবে। এখানে যারা হিন্দু ভাইরা আছেন তারা ভুল বুঝবেন না, আমরা আপনাদের শত্রু নই, আমরা আপনাদের অন্তর দিয়ে ভালোবাসি। কিন্তু আপনাদের ভিতরে কিছু কুলাঙ্গার আছে, আপনাদের ভিতরে সরকারি ছত্র ছায়া থেকে আমাদের উপর অত্যাচার করেছে। আমরা অত্যাচারীদের বিচার করছি, কোন হিন্দু মুসলিমের বিচারে কাটতে নিয়ে আনতে চাই না। হিন্দু মুসলমান আমাদের ভাই। কথা বলেন ঠিক না ঠিক? আমরা একই বাজারে দোকানদারি করি, একই বাজারে ব্যবসা করি, আমরা সবাই ভাই ভাই। কিন্তু কেউ যদি অন্যায় কাজ করে, মুসলমান হিসেবে আমার যেমন বিচার হবে, আপনারাও কেউ অন্যায় কাজ করলে আপনাদেরও সেই বিচার হবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন ঠিক না ঠিক? কাউকে ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই। দেশের আইন আদালত আছে না নাই? ওদের সেই চন্ময়কে যখন ধরে নিয়ে যায় তখন ওরা 2 ঘন্টা পুলিশের প্রিয় ওই কি ভ্যান, প্রিয়জন ভ্যান, পুলিশের যে আসামি বয়স যে ভ্যান, সেই ভ্যান ওরা আটকে রাখলো। পরে দেখলাম ওই হিন্দু ভদ্রলোককে ডাব খাওয়ানো হচ্ছে। জাতির কাছে বলি, যখন মামুনুল হককে ধরে নিয়ে গেছিল, মামুনুল হককে রিমান্ডে নিয়ে 2 দিন পরে আসলো হুইল চেয়ারে বসে, আর এই হিন্দু ভদ্রলোককে ধরে আনার পরে তাকে ডাব খাওয়ানো হলো। এরপরও যদি বলেন আপনাদের বড় অত্যাচার করা হচ্ছে, তাহলে তো আমরা আপনাদের কাঁধে করে রাখলে মনে হয় ভালো হয়। এই জন্য সরকারকে বলি, সুষ্ঠু বিচারের মাধ্যমে যে ব্যক্তি দোষী তার বিচার করে শাস্তি দেওয়া হোক। এই ব্যাপারে আপনারা কি সবাই একমত? আমরা দোষীদের শাস্তি চাই, এখানে ধর্ম কেটে নিয়ে আনা যাবে না। ওখানে অন্যায় কাজ করেছে বলে ফরিদপুরের মাটিতে কোন হিন্দুর পরে আক্রমণ করা যাবে না, এর নাম ইসলাম। কারণ এনারা তো কোন অন্যায় কাজ করেনি, এনারা আমাদের ভাই। যে অন্যায় কাজ করেছে সরকার তার বিচার করুক। আপনারা কি সবাই একমত? কথাটা মনে রাখবেন। এটা আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। এ বাংলাদেশের স্বাধীনতা আনার জন্য 15.5 বছর অগণিত মানুষ রক্ত দিয়েছে, অগণিত মানুষ জেল খেটেছে, জীবন দিয়েছে। আমরা যে স্বাধীনতা পেয়েছি এই স্বাধীনতা আর হারাতে চাই না। এই জন্য স্বাধীনতা বজায় রাখার জন্য সবাইকে ধৈর্য অবলম্বন করতে হবে। অধৈর্য হলে চলবে না। সরকার বাহাদুর বিচার করছে, সরকার বাহাদুরের কাছে আমরা বিচার দাবি করছি। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আমার ভাইয়েরা, আবু জাহেল বাহিনী ঘরের ভিতরে ঢুকতো কি হয়ে? মনে রাখতে হবে, বলে গেলে চলবে না। কি হয়ে? ন্যাংটা হয়ে। আল্লাহ নবী চাইলেন আমি একটু কাবার ভিতরে ঢুকবো। নবী বলেছেন, যদি কোনো ব্যক্তি কাবার ভিতরে ঢোকে, পুত পবিত্র হয়ে 2 রাকাত সালাত আদায় করে কাবার মাঝখানে বসে যদি উপরের দিকে তাকায়, আর তার যদি ইলমে মারফত চালু থাকে, ওই ব্যক্তি কাবার ভিতরে বসে আরশে আজিম দেখতে পায়। আল্লাহ নবী চাইলেন একটু কাবার ভিতরে ঢুকতো, কিন্তু অনুমতি নিতে আবু জাহেলের, তাছাড়া ঢোকা যাবে না। কারণ ওই আবু জাহেল ওই কাবার মালিক। কাবার মালিক কে? কিন্তু তত্ত্বাবধানেও নাই,
নবীজি একদিন সোমবারের দিন সকালবেলা সবার আগে কাবার চত্বরে গেলেন, যেয়ে দেখে কাবার চত্বরে এখনো কেউ আসেনি, নেতারা একটু পরেই আসবে। আসিতেছে নেতারা একটু পরেই আসবে। এখন নেতারা আসার আগেই কাবার পরিষ্কার করার জন্য একজন লোক আসলেন, নাম তার ওসমান ইবনে তালাহা। ওসমান ইবনে তালাহার কাছে চাবি, উনি এসে তালাটা খুললেন। ভিতরে যখন পরিষ্কার করতেছিলেন, আল্লাহর নবী তখন যেয়ে বললেন, ভাই আমার, তুমিও মক্কার লোক, আমিও মক্কার লোক, তুমিও স্থানীয় লোক, আমিও স্থানীয় লোক, তুমিও বিদেশি না, আমিও বিদেশি না। তুমি দীর্ঘদিন কাবার ভিতরে ওঠা বসা করো, আমার মনটা চাচ্ছে একটু কাবার ভিতরে ঢুকবো, দয়া করে একটু ঢোকার অনুমতি দাও। বিনয়ের সঙ্গে, নম্র ভাষায় বিনয়ের সঙ্গে নবীজি বলেন, একটু ঢোকার অনুমতি দাও। ওসমান ইবনে তালাহা বললেন, নাম কি? মোহাম্মদ। বাবার নাম আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল মুত্তালিব। কোন বংশের লোক? কুরাইশ বংশের লোক। ও, তুমি নতুন কালেমার দাওয়াত দিয়েছো বাপ দাদাদের ধর্মের বিরুদ্ধে যেয়ে, তুমি কি সেই মোহাম্মদ? তুমি অপবিত্র লোক। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। আবু জেহেলের বংশ নবীরে বলতেছে কি লোক? অপবিত্র লোক। আর আবু জেহেলরাই ওই সমাজে পবিত্র। আগের সরকারের বেলায় তাই ছিল, যারা ভোট চুরি করে ক্ষমতায় গিয়েছিল তারাই হলো নেতা, আর আলেমরা হলো রাজাকার। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। বিগত 3 পিরিয়ডে ভোট দিতে পেরেছিলেন কারা কারা? হাত তোলেন তো। এবার 170টা ভোট দিয়েছেন, কেটা হাত তোলেন। 170টা ভোট দিয়েছেন, কেটা হাত তোলেন। 170টা ভোট দেওয়া লোক আমাদের সমাজে আছে। ভোট ছিল কয়টা? 170টা দিলে কয়টা বেশি দিয়েছে? 169টা বেশি দিয়েছে। এরকম ভোট মারা সুফি, এরকম ভোট মারা হাজি, এরকম ভোট মারা টুপিওয়ালা, এরকম ভোট মারা পাগড়িওয়ালা, এরকম ভোট মারা ইমাম, এরকম ভোট মারা মসজিদের সভাপতি, যারা যারা আছেন একটু হাত তোলেন তো, জাতি আপনাদের দেখি রাখুন। আল্লাহ এদের ভাই হেদায়েত দেন, নাই পুরি যে পথে গেছে আল্লাহ ওই পথে ওদের পার করে দেন। আল্লাহ সবাইকে হেফাজত করুক। আরেকটু জোরে বলেন আমিন। আমার ভাইরা, আস্তে 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 আস্তে, আমার ভাইরা, ওসমান ইবনে তালাহা নবীকে কি বললেন? অপবিত্র। আর ওরাই কি? আল্লাহর নবীর কথাটা শুনে কষ্ট লাগবে না লাগবে না? আরো জোরে বলেন, লাগবে না লাগবে না? আল্লামা সাইদিরে যখন কোর্টে তোলা হলো, প্রসিকিউটর যারা ছিলেন, বিচারপতি যারা ছিলেন, তারা বললেন, হুজুর দেখতে তো ফেরেশতা ফেরেশতা মনে হয়, আপনি তো 1 লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট করেছেন। জাতি কথাগুলো শুনুন আগে। আল্লামা সাইদি চুপ করে আছেন। উকিল এসে আল্লামা সাইদিরে জেরা করতেছেন। এবার উকিল বলতেছে, হুজুর শুনেছি বুড়ি মানুষকেও ধর্ষণ করেছেন, যুবতীকেও ধর্ষণ করেছেন, নববধূকেও ধর্ষণ করেছেন, আবার শুনেছি আপনি 12 বছরের মেয়েও ধর্ষণ করেছেন। তা আমি একটু জানতে চাই, ছোট মেয়েটা যখন আপনি ধর্ষণ করতেছিলেন তখন আপনার কেমন লাগলো? এরা কত নিচে নামতে পারে? এ জাতি কত নিচে নামতে পারে? আল্লামা সাইদি চুপ করে আছেন। হুজুর 90 বছরের বুড়ি চলতে পারছিল না, তারে নিয়ে যখন আপনি ধর্ষণ করলেন তখন কেমন লাগলো? বড় হুজুরের চোখ বেয়ে পানি পড়তেছে। বড় হুজুর কোরআন খানা বুকের পরে করে নিয়ে বলতেছে, ও বিচারপতি, তুমি একজন বিচারপতি, জেনে নিও তোমার উপরে, মাথার উপরে আর একজন কিন্তু বিচারপতি আছে। আজকে তুমি আমাকে অপমান করতেছো, আল্লাহ এগুলো সব শুনে রাখতেছে। ও আমার ফরিদপুরের মানুষেরা কথা বলুন তো, আল্লামা সাইদির সে কথাটা
কবুল হয়েছিল না হয়নি? জোরে বলেন হয়েছিল না হয়নি? বিচারপতি কালামানিক যখন বিচার করতেছিলেন তখন ওখানেও কালামানিক সাহেব ছিলেন। কালামানিক হেসে হেসে রায় দিলেন, এই দোষে আপনাকে ফাঁসিতে ঝুলিয়ে মারার জন্য আমি আদেশ দিলাম। বাকি কয়েকজন বিচারপতি ফাঁসিতে ঝুলানোর আদেশ দেন নাই। কালামানিক অট্টহাসিতে ফাঁসির রায় দিয়ে দিল। বড় হুজুরের চোখ বেয়ে পানি পড়লো। বড় হুজুর জেলখানায় গেল। দেখুন না ভাই, অন্যান্য বিচারপতিদের চাইতে কালামানিকের বিচারটা হয়েছে অন্যরকম। এক রাতিতে বিসি আউট। কি আউট? বিসি আউট। কলার পাতায় শুয়ে আছে, জনগণ ধরে এমন লাথি মেরেছে বিসি আউট হয়ে গেছে। হাসপাতালে যে অপারেশন করে রক্ত ঝক্ত পরিষ্কার করে এবার বেডশিট দিয়ে ঢেকে রেখেছে। সাংবাদিকরা বলতেছে, স্যার 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 বলতে হাসিস কে? হাসি আপনি না বড় হুজুরি ফাঁসি দিতে চাইলেন, তা তো হইল না স্যার। তো হইল তো না, আর আমি মহাবিপদে। কেন? জনগণ এমন মাই মেরিছে, আমার একটা আউট হয়ে গেছে। তো সাংবাদিকরা বলতে, স্যার ডাইন পাশেরটা না বাম পাশেরটা? তখন কালামানিক বলতে, আমি আমার জেলায় পথ পাই না, তুই কাল ডাইন পাশেরটা না বাম পাশেরটা খুঁজতেছিস? আজকে শিক্ষা নাও। বাকুম বাকুম করেছিল অনেক, যারা বাকুম বাকুম করেছিল তারা আউট হয়ে গেছে। যারা ধৈর্য ধারণ করেছিল তারাই সমাজে মাথা উঁচু করে আছে। কার বিচার? এই মুসলমান কথা বলেন, কার বিচার? সেই আল্লাহ এখন আছে বলে মনে হয়? ভয় পেও না, ভয় পেও না, আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, জালিমেরা পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আমার ভাইয়েরা, যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো, আল্লাহর নবী কোরা বলল কি, আর ওরাই হলো সমাজের কি? পবিত্র। নবীজি কথাটা শুনলেন, চোখ বেয়ে পানি পড়ল, দারুণ কষ্ট পাইলেন, কিন্তু নবী হতাশ হলেন না। কারণ বিপদে পড়ে যে হতাশ হয়ে যায় সেই হলো মূর্খ। বিপদে পড়ে যে হতাশ হয়ে যায় সে কোনো সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে পারে না। জীবনে বিপদ আসবে, এই বিপদ চিরকাল থাকে না, থাকে না, থাকে না। ইসলামী আন্দোলনে যখন শীর্ষস্থানীয় নেতারা ফাঁসিতে ঝুলল, তখন যদি ধৈর্য ধারণ না করত, আজকের এই সফলতা তাদের জীবনে আসতো না। অধৈর্য হলে জীবনেও জিতে যাওয়া যায় না। এই জন্য সবচেয়ে বিবেকবান বুদ্ধিমান সেই লোক যে বিপদে ধৈর্য ধারণ করে। নবীজি ধৈর্য ধারণ করলেন। কিছুক্ষণ পর আবু লাহাব এসে হাজির হয়ে গেল। নবীজি আবু লাহাবের সামনে যেয়ে বলতেছে, চাচা দয়া করে একটু সুযোগ করে দিবেন, আপনি যখন ঢুকবেন আপনার সঙ্গে আমাকে একটু নিয়ে যাবেন। আবু লাহাব বলল, না না না, তোর কারণ আমি সমাজের মাথা নিচু হয়ে গেছে, তোকে ঢোকানো যাবে না। আবু জেহেল চলে গেল, উতবা সাহেবা চলে গেল, আবু সুফিয়ান চলে গেল। সবাই কাবার ভিতরে ঢুকে যার যা মন মতন চাহিদা পেশ করে বেরিয়ে যখন আসে, সবাই চলে গেল। নবী তখনও এতিমের মতন পাগল বেশে চুপচাপ বসে আছে। হায় রে দুনিয়া, এত বড় বিশাল দুনিয়া, সবাই আবু জেহেলের পক্ষে আছে, নবীর পক্ষে কথা বলার মতন কেউ না। সন্ধ্যা হয়ে গেছে, সব নেতারা চলে যাচ্ছে। যে ব্যক্তির কাছে চাবি আছে, ওসমান ইবনে তালহা, তিনি এবার তালা বন্ধ করতেছেন। তালা বন্ধ যখন করেন, নবীজি আস্তে করে পিছনে হাত দিয়ে বলতেছে, ভাই আমার সবাই চলে গেছে, কাবার চত্বরে আর কেউ নেই। আমার মনের ভিতরে দাউ দাউ করে ব্যথা ডুকরে ডুকরে কাঁদতেছে, একটু বার আমাকে ঢুকতে দাও। ছাগলের 3 নম্বর বাচ্চা ওসমান ইবনে তালহা বলতেছে, তোমার মতন অপবিত্র লোক কাবায় ঢুকতে দেওয়া হবে না। এরকম ছাগলের 3 নম্বর বাচ্চা সমাজে কম বেশি ছিল না? ছিল না? উপরের থেকে আদেশ আসার আগেই এদের যন্ত্রণায় আমাদের এলাকার মানুষ সব অস্থির হয়ে পড়েছিল। আল্লাহ নবী চুপ করলেন।
মোহাম্মদ কি বলে, ওসমান ইবনে তালহা তালা মেরে চাবিটা নিয়ে যখন চলে যাচ্ছিলেন, নবী এতক্ষণ কি ছিলেন? চুপ ছিলেন। এবার নবীজি পিছনে দাঁড়িয়ে বলতেছে, ভাই কাগজ কলম আছে? কই কেন? কই আছে। কই কেন? কই একটা জিনিস লিখে রাখতে বলবো। কি? কই যদি থাকে তে লিখে রাখো, যে চাবি তুমি ঘুরাতে ঘুরাতে যাচ্ছ, ওই চাবি একদিন নবী মুহাম্মাদের হাতে আসবে। আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই চাবি একদিন আমার হাতে আসবে, একদিন এই কাবা আমি নিজেই খুলবো। এখানে আজান হবে, আর এই কাবার চত্বরে বাজামাত মুসলমান নামাজ পড়বে। এটারে বলে ভবিষ্যৎবাণী। কি বলেন? কি বাণী? ভবিষ্যৎবাণী। ওসমান ইবনে তালহা যাচ্ছিলেন সোজা হয়ে, পিছনে ফিরে বলল, ভাই কথাটা কি হইল? নবীজি আবার রিপিট করলেন এইটা। কয় যখন তুমি বা আপনি কাবার চাবি নিয়ে তালা খুলে ওর ভিতর ঢুকবা, তখন এই যে নেতারা সব লাইন দিয়ে বাড়ি যাচ্ছে, এরা কেউ বেঁচে থাকবে না? নবীজি বললেন, কেউ কেউ থাকবে, আবার কেউ কেউ চলে যাবে, মারা যাবে, কিন্তু চাবি তুমি আমাকেই দেবে। ওসমান ইবনে তালহা বলতেছে, দেখা যাবে। নবীজি বলতেছে, দেখেই নিও। দুইজন চলে গেলেন। একজন বললেন, কাবার চাবি আমার হাতের ভিতরে আসবে। আরেকজন বলল, দেখা যাবে। কিছুদিন পর আল্লাহর নবী হিজরত করে কোথায় গেলেন? মাঝখানে সময় গেল কয় বছর? 8 বছর পরে মক্কা বিজয় হয়ে গেল। ইতিমধ্যে আবু জেহেল নাই, উতবা সাইবা মুগীরা নাই, আবু লাহাব নাই, আবু সুফিয়ান এখনো বেঁচে আছে। নবীজি কাবা মক্কা বিজয় করে এবার আল্লাহর নবী বেলালকে বললেন, বেলাল, 8টা বছর অন্তরের ভিতরে আগুনগুলো দাউ দাউ করে জ্বলেছে, দেখাইতে পারি নাই, বিস্ফোরিত হই নাই। 8 বছর পরে আল্লাহ সুযোগ দিয়েছে, বেলাল এবার আজান দাও, সাহাবীরা উযু করো, বাজামাত নামাজ হবে। কয় বছর সময় লাগলো? আপনাকে ধৈর্য ধারণ করা লাগবে, রাতারাতি ইসলাম কায়েম হবে না। তবে 52টা বছর আমরা ধৈর্য ধরেছি। কথা বলেন ঠিক না ঠিক? গোটা বাংলাদেশ সফর করে আমার যে আইডিয়া এসেছে, আগামী নির্বাচনে বামপন্থী রামপন্থী দলের দরকার নাই, শুধু যদি টুপিওয়ালারা একসঙ্গে থাকে, সাদা কাগজে লিখে রাখো, আগামী সংসদ হবে কোরআনের সংসদ। আমার আগামীতে যদি শুধু টুপিওয়ালারা একসঙ্গে থাকে, এদেশ কিসের দোষ হয়ে যাবে? কিন্তু আমাদের দেশের কোরআন কায়েম করার পথে বাধা একদল টুপিওয়ালা। একদল টুপিওয়ালারাই আমাদের দেশে কোরআন কায়েম করার পক্ষে বাধা। এত ভয় কেন? কিসের ভয় করো? তুমি ময়দানে নামো, জালিমের সামনে আল্লাহ তোমাকে নামাই দিয়ে তামাশা দেখবে না। যদি আমার আল্লাহ আমার পক্ষে না থাকতো, সেদিন ধুলাউড়ি ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার মতন কোন পথ আমার জন্য খোলা ছিল না। বারোয়ানি আমার জুতো দোকান পাততে চলে গেছে, মোবাইলটা ওরা নিয়ে নিয়েছে। কোরআন শরীফ ছেলেরা মঞ্চের পরে, আর উনি ছিলেন পাশে। টেবিলে যখন ধাক্কা দিয়েছে, কোরআন শরীফটা 4 হাত দূরে দিয়ে পড়লো। কত লোক যে কোরআন শরীফ পা দিয়ে কত লোক যে নিজের প্রাণ রক্ষা করার জন্য কোরআন শরীফ পা দিয়ে চলে গেছে, আল্লাহই ভালো। বুট হেজে দুটো বুট, একটা বুট আপনারা পাইছেন, 8টা বুট আমার কোথায় গেছিল আল্লাহই ভালো জানে। আমার মাথায় কি বুদ্ধি আসলো? আল্লাহ বলল, তুই সামনে লাফাই পড়, পিছনে গেলে তুই বাঁচতে পারবি না। আমি ওই 4 হাত 4.5 হাত উঁচু স্টেজের পরের থেকে লাফ দিলাম। কিছু লোক আমাকে সাহায্য করে নিয়ে গেল।
আর ওরা তো নিজেরাই তার টেনে লাইট অফ করে দিল, অফ করে দিয়ে ওরা স্লোগান দিতে শুরু করলো। আমি যে কোনো কায়দা হোক মাঠ পেরিয়ে ঘাট পেরিয়ে ধানবনের ভিতর দিয়ে কাদা পানি নদী পার হয়ে সেদিন চলে গেছিলাম। আমার সেদিন থেকে আমার বিশ্বাস হয়েছে একমাত্র আল্লাহ যদি ওই দিন আমার সাপোর্টে না থাকতো, ওই দিন আমার লাশ পড়তো। কিন্তু সেদিন কেউ আপনারা সাহায্য করার সুযোগ পাননি, মন থাকার পরেও সাহায্য করার সুযোগ পাননি। সেদিন আমার আল্লাহ আমাকে বাচ্চার মতন তুলে নিয়ে বিপদ থেকে বাঁচিয়েছে। সুতরাং আমার বিশ্বাস আল্লাহই পারে, তুমি আমি কিছুই পারি না। বগুড়ার এক মাহফিলে ওয়াজ হচ্ছে, শিবিরের থানা সেক্রেটারি সভাপতি এসে বলতে, হুজুর আজকে বাঁচার কোনো লাইন নাই। কেন? কয় চারিদিক থেকে আপনার ঘিরে ফেলেছে, পিছনে সাদা পোশাকে বসে আছে ডিবি। আমি এক নজর তারাই থেকে সব কোমরে পিস্তল, ডাইনে ছাত্রলীগ, সামনে আওয়ামী লীগ, এপাশে যুবলীগ, এপাশে পুলিশ লীগ, সব ঘিরে ফেলেছে, আজকে আমাকে খুন করবে। কিছুক্ষণ পরে সভাপতি চিঠি লিখলেন, হুজুর মোনাজাত হাফ আপনি করবেন আর হাফ দ্বিতীয় বক্তা পাশে বসে আছে ওরে দেবেন, তারপরে দেখি কি করা যায়। সামনে কোরআন শরীফ রেখেই বলতেছি, কত রিস্ক নিয়ে জীবনে কথা বলতে হয়েছে আল্লাহই ভালো জানে। আমি এবার মোনাজাতের আগে বললাম যে ভাই, সবাই তো বাপ মা মারা গেছে, তো চোখ বুজিয়ে মোনাজাত করলে আল্লাহর দরবারে বেশি কবুল হয়। চোখটা বন্ধ করি আমরা মোনাজাত করি, আল্লাহ বরকত দেবে। বলার সাথে সাথে দেখলাম পুলিশও চোখ বন্ধ করলো, আওয়ামী লীগও চোখ বন্ধ করলো, যুবলীগও চোখ বন্ধ করলো। এবার আমি মোনাজাত শুরু করলাম, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রাব্বিরহামহুমা কামা, বলে আমি ছেড়ে দিলাম। পাশের হুজুর বলতেছে রব্বায়ানি সাগীরা। আয় আল্লাহ, দ্বিতীয় বক্তা মোনাজাত শুরু করি, আয় আল্লাহ যত লোক মাহফিলে এসেছে সবাইকে মাফ করে দাও। আয় আল্লাহ আমরা কোরআনের কথা বলতে এসেছিলাম, আয় আল্লাহ তুমি ক্ষমা করে দাও, দানকারীদের মাফ করে দাও। এর ফাঁকে শিবিরি সভাপতি আমার নিয়ে চলে গেল। মোনাজাত চলতি আছে আর ওরা চোখ বুঝি আমিন আমিন বলতেই আছে। এক পর্যায়ে মোনাজাত শেষ। মোনাজাত শেষ হওয়ার পরে যে কাঞ্জা ছিল সবাই এসে দ্বিতীয় বক্তার হাতে ধরেছে, হুজুর কি ওয়াজ করলেন, চলেন থানায়, ওসি সাহেব আপনার ডাকে। হুজুর বলতে কি ওয়াজ করলাম? আপনি এই বলেছেন সেই বলে। কেডা এই কথা কেডা বলেছে আপনার? তা বলতেছ কেন আপনি? বলতে আপনি কার খুঁজতেছেন? তুই জিহাদি সাহেব এই লোকগুলোর কাছে শুনতে দিন, আমি কি জিহাদি নাই? শুনতে দিন লোকগুলোর কাছে এরা বলুক আপনার আওয়ামী লীগের লোক আপনারা, ওরা বলুক যে আমি জিহাদি। তা পুলিশ বলতে উনি কে? তাহলে উনি জিহাদি না, উনি দ্বিতীয় বক্তা। তুই তাহলে সে প্রধান বক্তা গেল কই? পুলিশের এসপি সাহেব, এডিশনাল এসপি ওখানে ছিলেন, উনি দাঁড়াই বললেন যা আমি মনে করতেছি উনি আসলে মানুষ না, উনি একটা জেন। সেইখান থেকে গোটা বাংলাদেশে আমার নাম হয়েছিল আমি নাকি জেন হুজুর। বিশ্বাস করো মুসলমান, আমি জেনও নই, বইও নাই, আমি একজন মানুষ। তাহলে এবার বলুন তো কত রিস্ক নিয়ে ওই ময়দানে আমাকে কথা বলতে হয়েছে। আর আজকে বসন্তের কোকিলের মতন সব গান গাওয়া শুরু করেছে। আমার মতন বিপদ যদি পড়তে তাহলে বুঝতে বিপদ কয় প্রকার ও কি কি। সুতরাং সেই বিপদের দিনেও ময়দানে কথা বলেছি, আর এখন ডাইনে পিছনে উপরে নিচে সব আমার পক্ষের লোক। এখন কথা গোপন করার প্রশ্নই ওঠে না, প্রশ্নই ওঠে না, প্রশ্নই ওঠে না। আল্লাহ আপনাকে আমাকে হেফাজত করুক। বাস লোক সব বসে গেছে, কোনো টেনশন নেই। ভাইরা আগে দেখতাম পুলিশ এসে আমাদের ধরতি, আর এখন পুলিশ আসে আমাদের কাছ থেকে দোয়া নীতি। গাড়িতে যাই পুলিশ যদি দেখে জিহাদি সব নেমে এসে মুসাফা করে, হুজুর দোয়া করবেন আপনারা, আমরা চিনি।
আমি তখন মনে করি তোমরা আমার কি চেনা চেনো আল্লাহই ভালো জানে। আল্লাহ জাতির হেদায়েত দান করুক, সকলে মিলে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। তবে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ প্রশাসনের ভাইরা এত সুন্দর এখন আচরণ করতেছে। আমরা চাই এই আচরণ কিয়ামত পর্যন্ত দেশে চালু থাক, কারণ ওনারা আমাদের বন্ধু, ওনারা আমাদের শত্রু নয়। কিছু পুলিশের কারণে পুলিশ ডিপার্টমেন্টের কিছু লোকের নামে দুর্নীতি দুর্নাম হয়েছে। আমার প্রিয় সাথীরা, প্রিয় ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় বছর পরে মক্কা বিজয় করলেন। এখন কাবায় কি হবে? আজান হবে, জামাতে নামাজ হবে। নবীজি বললেন বেলাল আজান দাও। বেলাল বলেন ইয়া রাসূলুল্লাহ আজান ভিতরে দেব না বাইরে দেব? কোন সূরার কত নম্বর আয়াত? কত নম্বর আয়াত? আমি কিন্তু এই আয়াতের পরে আছি, একটুও বাইরে যাইনি। শুধু আয়াতটা কোন প্রেক্ষাপটে নাজিল হলো এটা না বুঝলে আপনাদের বুঝ আসবে না, তাই প্রেক্ষাপটটা বলতেছি, শানে নজুলটা বলতেছি। শানে নজুলের পরে আয়াত আপনাদের সামনে নিয়ে আসবো ইনশা। অধৈর্য হওয়ার কোনো দরকার নাই, কেউ ভুল বুঝবেন না। আমি কোনো পার্টির টিকিট নিয়ে এখানে ওয়াজ করতে আসিনি। আমি এখানে ওয়াজ করতে এসেছি কিসের ওয়াজ? কোন পার্টি ক্ষমতায় গেল আর কোন পার্টি হেরে গেল ওটা জিহাদির কিছু আসে যায় না। জিহাদির বক্তব্য সত্য কথাটুকু বলতে পারলাম কিনা। ক্ষমতায় যাবেন আপনারা, দেশ রক্ষা করবেন আপনারা। আমি যতটুকু পারি ক্ষুদ্র মানুষ, আমার কাজ আমি করতেছি, আপনার কাজ আপনি করেন। আল্লাহ বিজয় দেবেই 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 ইনশাআল্লাহ। আমার সাথীরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বেলাল আযান দাও। বেলাল বলেন ইয়া রাসূলুল্লাহ কাবায় তো তালা মারা। হ্যাঁ তালা মারা? হ্যাঁ এই যে বড় তালা মারা। নবীজির পিছনে তখন কয় হাজার? ওমর আছে, ওই সঙ্গে আলী আছে। নবীজি যদি একবার বলতেন যে ওমর তালা ভাঙ, কতটুক সময় লাগবে? একবার। হযরত আলী যদি বলতেন তালা ভাঙ, একবার টান দিত, কাবার দরজা বাড়িতে ছাড়িয়ে আসতো। কিন্তু রাসূল বললেন তালা ভাঙাটা সন্ত্রাসীদের কাজ, ইসলাম সন্ত্রাসীকে বিশ্বাস করে না। সুতরাং আমরা তালা ভাঙার দল নই, এর নাম ইসলাম। আমাদেরকে তোমরা জঙ্গি বলো, প্রকৃত জঙ্গি তারাই যারা দেশ ছেড়ে পালিয়ে গেছে। আমরা জঙ্গি নই, আমরা সন্ত্রাসী নই। জঙ্গি তোমাদের মা, সে তোমরা টুপলি বেঁধে নিয়ে চলে গেছে, আর তোমরা এখন বেঁচে যে ভ্যা ভ্যা। পৃথিবীতে কোন মা সন্তানকে বিপদে ফেলাই রেখে কেটে পড়ে? কেবলমাত্র একজন মাই কেটে পড়িস। আমার ভাইরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তালা ভাঙা। তাহলে আজান কোথায় দেব? নবী বললেন একটু উঁচু জায়গায় আজান দাও, যাতে করে সবার কানে আওয়াজটা পৌঁছায় যায়। নবী বলেন সবাই উঁচু করো, আজান হবে। বেলালকে 4-5 জন ধরে উপরে উঠাই দিলেন। বেলাল কাবার ছাদের পরে দাঁড়িয়ে আজান দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে বামে ফিরাইয়ে রাসূলের দিকে তাকাচ্ছে। বেলাল যখন আযান দিতেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতেন, আর নবীকে দেখাই দিতেন এই নবী। তিনি মুখেও বলতেন, হাত দিয়েও দেখাই দিতেন। বেলাল যখন নবীর দিকে তাকাইছে, নিচের দিকে তাকাই দেখে কাবার ছাদের পরে একজন লোক শুয়ে আছে, ভূত হয়ে। বেলাল আযান বন্ধ করে দিলেন। বেলাল আযান বন্ধ করে দেওয়ার পরে নবীজি বললেন বেলাল আযান বন্ধ করলি কেন? কই ইয়া রাসূলুল্লাহ কাবার ছাদে একজন ভূত হয়ে শুয়ে আছে। নবীজি বললেন কে সে? নবীজি বললেন কে সে? নবীজি বললেন কে সে? নবীজি বললেন কে সে? কয় তা তো জানি না। কয় ওর একটু ডাকো। বেলাল পা ধরে নাড়া দেয়, ও ভাই, ও ভাই, ও ভাই। সমস্ত শরীর নড়ে কিন্তু চোখ খোলে না।
নবীজি বললেন কি হইল? কয় ইয়া রাসূলুল্লাহর পা ধরে নাড়া দিচ্ছি, সব নড়ছে কিন্তু চোখ খোলে না। নবীজি বলেন মাথার দিক দিয়ে পা ডাকা, মাথা ধরে নাড়া দিচ্ছে, পা পর্যন্ত নড়ে কিন্তু চোখ খোলে না। নবীজি বলেন বেলাল কি হইল? কয় চোখ খুলতে, চোখটা একটু আলগা করো দি। তো বেলাল চোখ আলগা করে ও ভাই চোখ খোলো না কেন? ও চোখ মিটকি বেরিয়ে রয়েছে। বলুন তো ও কি জেগে ঘুমাচ্ছে না প্রকৃত ঘুমাচ্ছে? যে ব্যক্তি জেগে ঘুমায় তারা জীবনে কোনোদিন চেতনা করা, আর যে ব্যক্তি প্রকৃত ঘুমায় তার এক ডাকেই সে চেতন পায়। আমাদের দেশের 15 বছরে কিছু লোক জেগে জেগে ঘুমাইছে, এদেরকে আমরা জাগাতে পারি না। যখন জেগেছে তখন টোপলা বেঁধে নিয়ে পালাই যেতে হয়েছে। এই ছেলেরা, বন্ধুগণ, নবীজি বললেন বেলাল কি হইল? কয় হুজুর মোটো চোখ খুলতেছেন। নবীজি বললেন বেলাল ওর মাথাটা ধরে একটু উঁচু করো দি। তো বেলাল খুব কষ্ট করি মাথাটা ধরে উঁচু করিস। নবীজি বলতেছেন তুমি সে ওসমান ইবনে তালহা না, সেই চাবিওয়ালা না? কাবার তালা মারলো কে, সে যে এক চাবিওয়ালা। তুমি সেই চাবিওয়ালা না? হ্যাঁ, চাবিটা দাও, চাবিটা দাও। ওসমান ইবনে তালহা বলতেছে ওপরের নির্দেশ আছে, দেওয়া যাবে না। নবীজি বললেন বেলাল 10,000 মানুষ দেখার পরে ওর পরিবর্তন আসি নাই, সুতরাং ওমরকে ডাকো, আলীরে ডাকো। দুইজনে ডেকে বলতেছে আলী, ওমর চাবি দিচ্ছে না, একটু যে উপরে যাওয়া লাগে, সোজা আঙুলে যখন ঘি ওঠে না তখন আঙুলে একটু কি করতে হয়? দেখা করতে হয়। অমুসলিম ভাইদের বলি, বিগত 52টা বছর পুজো করেছেন আর এ বছরের পুজো করলেন। 52টা বছর দুর্গার মাথা উড়ে গেছে। কোরআন শরীফ দুর্গার পায়ে রেখে অশান্তি বাঁধানো হয়েছে। এবার দুর্গা পূজায় আমরা মুসলমান তোমাদের দুর্গা পূজা পাহারা দিলাম, আর তোমরা ভারত গতকালকে একটা মসজিদ ভেঙে দিয়েছো। এটাই তো হিন্দু আর মুসলমানদের আচরণ। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা মন্দির পাহারা দেই আর ওরা আমাদের মসজিদ ভাঙে। তাহলে এরা মানুষ, তুমি হাই না মানুষ, তুমি কলঙ্কিত সন্তানেরা। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা আমাদের মন্দির পাহারা দেই আর ওরা আমাদের মসজিদ ভাঙে। আর এই কথাগুলো বললে যদি রাজনীতি হয়, ওই রাজনীতির মুখে আমি থুতু মারব। আমরা মসজিদ, আমরা ওদের মন্দির পাহারা দেইনি? জোরে বলেন দেইনি? আমার আমিরে জামাত আসছে, আমিরে জামাত বলুক এবার দুর্গাপূজায় আমার ছেলেরা পাহারা দেয়নি? তাহলে আমাদের ছেলেরা পাহারা দিয়ে ওদের হিন্দু মণ্ডপগুলো রক্ষা করলো, আর ওরা উত্তর প্রদেশে মসজিদ ভাঙতেছে। এটা কোনো মানবতার কাজ হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? আর এই কথাগুলো যদি না বলা যায় তাহলে জাতির সব চুরি করা উচিত। আল্লাহ আমাদের বুঝ দান করুক। আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আরো জোরে আমিন। জনাব আমিরে জামাত, আমি কি কথা বলবো না শেষ করে দেবো? চলবে চলবে। আমি শেখ বলছি জনগণ যদি চালাতি বলে চালে চালান, ওনার কোন দায় দায়িত্ব আছে বলে উনি মনে করতেছে না। তাহলে এবার আমি আপনাদেরকে বলি, আপনারা কি চালাতে চান? কারা কারা চলবে পক্ষে আছেন? দুই হাত উঁচু করে দেখা। বাহ বাহ, হয়েছে। আচ্ছা হয়েছে। যদি আগামীতে ডাক আসে ময়দানে থাকা লাগবে। শুধু আগুন জ্বালাও আর এখানে বসে জ্বালাজালি করলে হবে না, ময়দানেও জ্বালানো লাগবে। পাওয়া গেছে দুইজন লোক, মুরব্বি আমার ভাইরা আসুন, কথার দিকে আসুন। কোন সূরা?
কত নম্বর আয়াত? এই এসে গেছে আয়াতে। আল্লাহর নবী বললেন একটু উঁচু করে ধরা হলো, যখন চাবি দিতে চায় না, ওমর আর আলীকে ডাকা হলো। ওমর বলতেছে, এই চাবিওয়ালা, আমার দিক তাকা, আমারে চেনস? আমি বরিশালী বেটা, চেনস? মোরে চেনো? মুই কেডা? বরিশালী বেটা। কি শোনেন? এটা শোনেন। ওমর বলতেছে, আমারে চেনস? মুই কেডা? আমি ওমর, যে পথে চলি সে পথে শয়তানও চলে না ভয়ে। তোর 3 বার সিগন্যাল দেব, যদি চাবি না দিস, আলী ওই পাশে উঠবে আর আমি এই পাশে উঠবো, তারপর তোর মজাটা তুই ঠিক পাবি। এবার খেয়াল কর, তুই চাবি দিবি কিনা দিবি। স্থানে সালা সা বলবে, এর মধ্যে চাবি বের করে না, বলতে এই নেন চাবি নেন, আমি আরো ঝামেলায় যাব না। তাহলে কথায় বলে সত্যের ভক্ত, আজও তাই চলছে। কথা বলেন ঠিক না বেটি? যতক্ষণ নরম দেবেন ততক্ষণ ওরা আপনার মাথার পরে ধিন ধিন করে নাচবে। একটু শক্ত হবে, ময়দান থেকে জুতো ফেলাই দিয়ে পালাই যেতে বাধ্য হবে। তাহলে রাসূল ভবিষ্যৎবাণী করেছিলেন, চাবি আমার হাতে আসবে। চাবি কি হাতে আসলো? এরকম ভবিষ্যৎবাণী করা আলেম ওলামা আমাদের সমাজে কি ছিল? চলুন আল্লামা সাঈদীর ব্যাপারে। আল্লামা সাঈদী যে কটা ভবিষ্যৎবাণী করেছে, প্রত্যেকটা ভবিষ্যৎবাণী সত্যে পরিণত হয়েছে। আল্লামা সাঈদী বলেছিলেন, জুলুম বন্ধ করো, নির্যাতন বন্ধ করো, আলেম ওলামাদের গ্রেফতার বন্ধ করো, নতুবা এমন সময় আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবা না। আল্লামা সাঈদীর সে কথাটা সত্যে পরিণত হয়েছে। জোরে বলেন, হয়েছে। এখন আর আমাদের তো পালানোর জন্য পাট ক্ষেত, ধানের ক্ষেত, মাছের টং ছিল, ওদের এখন তাও নাই। তাহলে কথাটা ভবিষ্যৎবাণী কাজে লাগেনি। আল্লামা সাঈদী বলেছিলেন, মৌলবাদ বলি গালিগালাজ দিও না। 12.5 কোটি বাংলাদেশের মানুষেরা হলো মৌলবাদ। মৌলবাদ মানে মূল, আমরা আছি গাছের গোড়ায়, আর তোমরা কয়জন আগাবাদী আছো গাছের মাথায়। মৌলবাদী বলি গালিগালাজ দেবা না। 12 কোটি মৌলবাদী গাছের গোড়া ধরে মেলা দেবে, মামুর বাড়ি দিল্লি যাইয়ে পড়বা, কিয়ামতের আগে আর আসতে পারবে না। আমি চিন্তা করি, আল্লামা সাঈদী কেন শ্রীলঙ্কার কথা বললেন না? আল্লামা সাঈদী কেন মায়ানমার কথা বললেন না? আল্লামা সাঈদী কেন আরাকানের কথা বললেন না? আল্লামা সাঈদী বললেন কোন কথা? সেই শিখ দিল্লির বাড়ি যেয়ে পড়তে হয়েছে। এখন বলতেছে সীমানার পাশে আছি, শর্ট করে ঢুকে বলবো, তাই বলতেছে না? আমরাও বলতেছি, আসো ম্যাডাম, 18 কোটি মানুষ লাঠিতে তেল মাখাই অপেক্ষা করতেছে। আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজায়া। আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজায়া। আমরা রিসিপিশনে বৈশাসি, রিসিপিশনে বৈশাসি, জুতোর মালা লয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজায়া। নির্বিচারে মারছ মানুষ ক্ষমতার লাগিয়া। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। হেফাজতের মানুষ মারা যায়নি, পিলখানায় পিডিআর হত্যা হয়নি, আল্লামা সাঈদীর রায়ের পরে 300 যুবক জীবন দেয়নি, দেশ স্বাধীনের জন্য 1500 যুবক যুবতী, বুড়া বুড়ি, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, শ্রমজীবী, কর্মজীবী, চাকরিজীবী, ছোট বড় মানুষ জীবন দেয়নি। নির্বিচারে মারছ মানুষ ক্ষমতার লাগিয়া। দিন ধর্ম আর মানবতা সব কিছু ছাড়িয়া, বুবু সব কিছু ছাড়িয়া, তোমার পাপের শাস্তি
পাপের শাস্তি পাইতে হবে যাইও না ভুলিয়া আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজায়া বড় হুজুর বলেছিলেন উত্তর গগনে কালো কিসের পূর্বাভাস লক্ষ্য করছি এমন অমাবস্যার আন্ধার নেমে আসবে শক্ত হাতে যদি মোকাবেলা করতে না পারো সবে সাদেক সেটা কি কার্যে পরিণত হয়েছিল তাহলে এর নাম হলো আল্লাহর ওলি ওলি খুঁজে পাও না ওলি খোঁজো তার কাছে গিয়ে যার পরনে কাপড় নেই ন্যাংটা বাবা চুল কাটে না দাড়ি কাটে না গোপ কাটে না বগলের তা কাটে না আরো কত জায়গা আছে কাটে কিনা আল্লাহই ভালো জানে ওনারা গোসল করে আর সেই পানি খায় আর খায় বাবার গোসল করে পানি খাচ্ছি 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 ওসি গন্ধ ছাগলের গোসল করি ওই পানি খায় এরা মারভূতি নয় এরা হলো মারুলাতি শরিয়াত মারফত শরিয়াত হকিকত তরিকাত বাদ দিয়ে যারা মারফতের সাথে এরা ইসলামের দুশমন প্রকৃত আল্লাহর ওলি আমি খুঁজে পেয়েছি যতগুলো ওলি বাংলাদেশে ওলি নেই অনেক ওলি আছে আপনার এখানে একজন আল্লাহর ওলি শুয়ে আছে আমি ওলিদের সম্মান করি কিন্তু প্রকৃত ওলি সেই লোক যে লোক কোরআনের জন্য জীবন দিতে পারে যে লোক কোরআনের জন্য জেল খাটতে পারে যে লোক কোরআনের জন্য হাসি মুখে ফাঁসির কাছে ঝুলতে পারে বুঝতে হবে সেই লোক হলো প্রকৃত ওলি সেই লোক হলো প্রকৃত ওলি ভাইরা আমার নির্ধারিত সময় ছিল সেটা প্রায় মানে শেষ হয়ে গেছে ও আল্লাহ শেষ হয় না শেষ হয়ে আরো 5 মিনিট বেশি হয়েছে ভাই ভাই আমার কথাটা শেষ করতে আরো 2-4 মিনিট লাগবে শেষ করব 2-4 মিনিট বলবো আতিনা ফিদ দুনিয়া হাসিনা কত বড় ফেরেববাস চিন্তা করে ও মসজিদে টাকা নেওয়ার জন্য শেখ হাসিনার নাম কোন জায়গায় ঢুকিয়েছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতে হাসিনা ওয়া কিনা আযাবান্নার রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওখানে হাসানাতা না বলি হাসিনা বলি অর্থ বলি এরকম সিটিং বাজ মৌলবি আমাদের সমাজে ছিল কি ছিল না এক কথা বলেন ছিল কি ছিল না আল্লামা নিজামীর ফাঁসির পরে ওরাই আনন্দ মিছিল করেছিল আল্লামা সাইদি রায়ের পরে ওরাই আনন্দ মিছিল করেছিল এই সিটিং বাজ হুজুরাই ফরিদপুর আছে এখানেও দুটো সাইড আছে আমি চিনিছি সব কটা চিনি বলি এখন যদি ধরাই দিতে মারবেন বলে ধরাই দিচ্ছি না এর ভিতরে কয়েকটা বসে আছে আমি চেহারা দেখলে বলতে পারি ভাই আমি কিন্তু জেন হুজুর বলেছি না যেন আমি চেহারা দেখলে বুঝতে পারি কেডা কেডা সরকারের লোক আমি দেখলে বুঝতে পারছি যে এর ভিতরে কেডা কেডা সরকারের দালাল আছে আমি শুধু যদি বলি ওইটা ধর বোর মুখ দেখা যাবে না বলে ফাজলামি করে না চুপচাপ শোনো চুপচাপ আসো ওইরকম ঘাপটি মেরে থাকো বেশি মাথা উঁচু করে না কাল্লা আলাদা করে ফেলবে জনগণ আল্লাহ নবীর কথা ওসমান ইবনে তালহারে বলা হলো ওসমান ইবনে তালহা বলতেছে ভাই আমারে নিয়ে যাসতে ভাই 10,000 মুসলমান নবী ওমর তখন বলতেছে 10,000 মুসলমান নবীর মুখের দিক তাকাই আছে সুবহানাল্লাহ বলে নবী যদি একবার ইশারা না করে তোমার কিচ্ছুই হবে না বাংলাদেশে একটাই দল আছে যে দলটা উপরের আমিরের আনুগত্য করে চলে উপরের আমির যা বলে এই দল তাই মেনে নিতে বাধ্য হয় 64টা জেলার আমির নির্বাচন হয়ে গেছে আর এক একটা জেলা 2-3 ভাগ থেকে গড়ে মোট মনে হয় 84 না 87 জন জেলা আমির নির্বাচন হয়েছে 77 জন জেলা আমির নির্বাচিত হয়েছে থানা আমিরও নির্বাচন হয়েছে একটা জায়গায় জেলা আমির পরিবর্তন হয়েছে তার পক্ষের লোকেরা তার পক্ষে মিছিল বের করেনি একজন থানা আমির পরিবর্তন হয়ে আরেকজন থানা আমির এসেছে যে থানা আমির আগে ছিল সেই থানা আমির কি কোন জায়গায় মামলা দিয়েছে যে আমি বিপদের সময় ছিলাম আমি আর সুখের সময় আমার পরিবর্তন করতেছো এ দল আমি মানি না এরকম বাংলাদেশে কোথাও শুনেছেন আপনি এর নাম আনুগত্য একটা দল কেবল আনুগত্য করে চলে
নেতা যা বলে তাই শুনে, আল্লাহ রাসূলের সাহাবীরা নবীজি যা বলেছেন এরা তাই শুনেছে। এরা অন্যায়ভাবে কারোর উপর হস্তক্ষেপ করেনি। এর নাম ইসলামী দল। এর পরেও যদি না বুঝো, যাবার সময় কিছু লোক বলবে হুজুর তো চেল্লা চেল্লি খুব করলো, তা কি বুঝইলো? এর পরেও কিছু লোক বুঝবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এত কিছু বলার পরেও যদি না বোঝো, তাহলে তোমার কপালে কসু কসু কসু। বুঝলেতে বুঝলে, না বুঝলে তো কসু। ওমর বলতেছে চলো যাবো তো, গিলি যদি কাল্লা আলাদা হয়। ওমর বলতেছে ওসমান ইবনে তালহা চলো, নবীর মন মানসিকতা দেখলাম ভালো। সুবহানাল্লাহ। তখন বলতেছে ভাই আমি যাচ্ছি, কিন্তু তোরা দুইজন আমার পাশে একটু থাকিস। গিলিপাত তো কিছু লোক কিল ঘুষি মারবে, তাই এইটা যেন হয় না। নবীজি ওমর বলতেছে মনে হয় হবে না। তারপরে আমি ওমর সামনে আছি, আলী পিছনে আছে। দুইজনকে মাঝখানে নিয়ে আসলাম। আল্লাহ নবীর সামনে যখন ওসমান ইবনে তালহা উপস্থিত, আল্লাহ নবী বলতেছে নাও ওসমান ইবনে তালহা, চাবিটা নাও। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ কি জোরে বলা যায় না? নাও চাবিটা নাও। ওসমান ইবনে তালহা নিজেই বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এ চাবির হকদার তো আমি না, এ চাবির হকদার হলো মুসলমানেরা। আমি এখনো কালেমা পড়ে মুসলমান হইনি, এ চাবি আমি নিতে পারি না। নবী বললেন কে মুসলমান আর কে মুসলিম এটা আল্লাহ দেখে না। আল্লাহ দেখে তুমি মানুষ, আল্লাহ দেখে তোমার অন্তর। আল্লাহ দেখেছে তোমার অন্তর, তোমার অন্তরের ভিতরে কাবার মহব্বত আছে, তোমার অন্তরের ভিতরে চাবির মহব্বত আছে। আমার আল্লাহ বলে দিল চাবিটা যেন তোমার হাতে চলে যায়। এর নাম ইসলাম। এখান থেকে কয়েকদিন আগে দুই নেতার দুইটা সমাবেশ দেখেছি। এক নেতা সমাবেশে যাচ্ছে, কর্মীরা নেতার সঙ্গে মোসাফা করবে বলে হুড়ুহুড়ি করে একটু যেয়ে নেতার গায়ে একটু ধাক্কা লেগেছে, নেতা মেরেছে থাপ্পড়। বড় নেতা মেরেছে থাপ্পড়। লোকটা কাসুমাসু করে কাঁদতে কাঁদতে নেতার সামনে দিয়ে চলে গেল। আর একজন নেতাকে দেখেছি জনসভায় যাচ্ছে, অনেক দূরে একটা লোক কোমরে কানলাটি দিয়ে প্রতিবন্ধী, এক পায়ে এগিয়ে আসতেছে নেতার সামনে, একটু দেখবে, নেতাকে একটু সালাম করবে। নেতা দূর থেকে দেখলো একজন প্রতিবন্ধী হেঁটে আসতেছে। নেতা সবাইকে ফাঁক করে ওই প্রতিবন্ধীর কাছে চলে গেল। প্রতিবন্ধীকে জড়াই ধরে বলতেছে ভাইজান, বেশি তাড়াহুড়ো করার দরকার নেই, তুমিও মানুষ আমিও মানুষ। তোমার মর্যাদা আর আমার মর্যাদা আল্লাহর কাছে সবাই সমান, বরং আমার সেই মর্যাদা তোমার বেশি যদি তোমার অন্তরে আল্লাহর ভয় থাকে। দুইজন নেতা আমরা দেখলাম, একজন নেতা থাপ্পড় মারলো আর একজন নেতা বুকে জড়াইয়ে ধরলো। এরপরেও যদি তোমাদের কোন দল করতে হবে যদি না বোঝো, তাহলে জিবরিল এসে বুঝুলু বুঝ আসবে বলে আমার মনে হয় না। তবে দুঃখিত, আন্তরিকভাবে দুঃখিত, আমি ওই সমস্ত নেতাদের এখন নাম বলতে পারছি না। কেন বলতে পারছি না? যদি জামাতের নেতার নাম ধরি তাহলে বিএনপি ওরা ফেপিয়ে ফুলিয়ে, আর যদি বিএনপির প্রশংসা করি জামাতের নেতারা আমার এমন ঘুষি মারবে, দাঁত মাত ছাড়াই ফেলবে। আপনি কি বিএনপি পাবলিসিটি করার জন্য আসছেন? এই জন্য আমি কোন দলের পাবলিসিটি করার জন্য এখানে আসিনি, দলের পাবলিসিটি করিনি। সত্য কথা বলতেছি, কোরআনের হক কথাগুলো কথা বলে ঠিক না বেঠিক? কার পক্ষে গেল আর কার বিপক্ষে গেল এতে জিহাদির কিচ্ছু আসে না। আমার ভাইরা, উভয় আমার ভাই, বিএনপি জামাত দুইজনই আমাদের ভাই। কথা বলেন ঠিক না বেঠিক? এখন যদি নিজেদের ভিতরে দ্বন্দ্ব বাঁধে তাহলে দেশের ক্ষতি হবে না লাভ হবে? কোনো দ্বন্দ্ব বাঁধানো যাবে না। বিএনপির ভাইরাও কেন্দ্রের নির্দেশের অপেক্ষায় থাকুন, জামাতের ভাইরাও কেন্দ্রের নির্দেশের অপেক্ষায় থাকুন। কেন্দ্রের থেকে যে সিদ্ধান্ত আসে আমরা সেই সিদ্ধান্তই মেনে চলব। কেন্দ্রের থেকে যদি বিএনপির লোককে সাপোর্ট করার জন্য বলা হয়, জামাত মাথা পেতে নেবে। আপনারাও সতর্ক থাকেন, যদি কেন্দ্রের থেকে জামাতের সাপোর্ট করার জন্য আপনাদের পরে ঘাড়ে চাপ আসে, আপনারাও সেটা মেনে নেবেন। দ্বন্দ্ব করবেন না, দ্বন্দ্ব করবেন না, দ্বন্দ্ব করবেন না। আমরা দুইজন দ্বন্দ্ব করলেই ভারত আবার ঢুকে পড়বে, শেখ হাসিনা আবার ঢুকে পড়বে। এই জন্য এখন যেভাবেই হোক দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র রক্ষা করতে হবে। কথা বলে ঠিক না বেঠিক?
15.5 বছর কষ্ট পেয়েছি, জাতি আর কষ্ট পেতে চায় না। এই জন্য এখন সময় এসেছে ঐক্যবদ্ধ হয়ে থাকার। কারা কারা কোরআনের ছায়া তলে ঐক্যবদ্ধ হতে রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। এবার জোরে একটা তাকবীর দিবেন, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো। হাত নামান। নবী যখন চাবিটা দিলেন, আর মাত্র 3 মিনিট, নবী যখন চাবিটা দিলেন, চাবিটা নিয়ে চুমা খায়, বুকে ধরায়, বুকে ধরে যখন চাবি নিয়ে চলে যাচ্ছে, তখন ওই লোকটি বলতেছে, আল্লাহ এতদিন বুঝেছিলাম ইসলাম খুন করা পার্টি। এই ভাই, এই শুনেন, বসেন বসুন, দোয়া হবে। বুঝেছিলাম নবী একটা খুন করা পার্টি, কিন্তু এখন দেখলাম নবীর চাইতে ভালো মানুষ আর সমাজে কেউ নাই। উনি এসে নবীর কাছে দাঁড়ালেন। আল্লাহ নবী বললেন, ওসমান ইবনে তালহা, আমাদের কারোর আচরণে তুমি কষ্ট পেয়েছো? না। ফিরে আসলে কেন? কই ইয়া রাসূলুল্লাহ, নেতারা বলতো আপনি মানুষ খুনি, নেতারা বলতো আপনার দলের লোক জঙ্গি, কিন্তু এখন নিজে চোখে দেখলাম আপনার চাইতে ভালো মানুষ আর সমাজে কেউ নাই। সুতরাং আমি আপনার দলে ঢুকতে চাই, আপনার দলের কর্মী হতে চাই। আমাকে ঈমানের কালেমা পড়ে আপনার দলে ঢুকায় নি। তাহলে যে দলে এমন সম্মান পাওয়া যায়, আমরা সেই দলে থাকতে রাজি আছি কিনা? সে দলটা হলো কোরআনের দল। সে দলটা কিসের দল? আমরা সবাই কোরআনের দলে থাকবো ইনশাআল্লাহ। সূরা ফাতিহা পড়ুন, হয়ে গেছে। সূরা ফাতিহা পড়ুন, ইখলাস পড়ুন। বসে বসুন বসুন বসুন, সূরা ফাতিহা ইখলাস পড়ুন। ভাই পড়েন, সবাই পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম।